জন্য আমার আল্লাহ সন্তানদের ব্যাপারে আমার রাসূল কি শিখিয়েছেন, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে ওই সন্তানের জবান দিয়ে যখন ছোট ছোট কথা চালু হবে, একটু একটু করে মা মা বলতে পারে, একটু একটু করে বাবা বাবা বলতে পারে, একটু করে পানি বলে অথবা কোনো শব্দ উচ্চারণ করে, ওই সময় ও আমার মা তুমি তোমার সন্তানকে কি শিখাবে? ইদা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সন্তানের মুখে যখন ছোট ছোট কথা ফুটবে, আধো আধো শব্দ যখন তোমার সন্তানের মুখে ফুটবে, তখন তুমি তোমার সন্তানকে আল্লাহর নাম শিখিয়ে দিবে। বলো সুবহানাল্লাহ। এর কারণ হলো আল্লাহর নাম মুখে উচ্চারণ করা এত সহজ, এর চাইতে কোন শব্দ আমার আল্লাহ দুনিয়ার মধ্যে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানকে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যতদিন থাকলেন ততদিন করে দিলেন। এবার দুনিয়া আসার সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার দুনিয়া আসলে কি খাবে তা আপনি ব্যবস্থা করেন নাই। ভাইরা আমার, ওই যে মায়ের গর্ভে থাকাকালীন সময় আমার আল্লাহ বলছেন দুনিয়ার কোনো মানুষ জানে না, আর ডাক্তার বলে দিলেন আপনার গর্ভের সন্তান ছেলে না মেয়ে আপনি জানতে চান, এখন আমরা বলতে পারবো না, 3 মাস পরে কিংবা 4 মাস আসেন, আমরা আলট্রাসোনোগ্রাম করে আমরা বলে দিব ছেলে না মেয়ে। আবার যে স্ত্রী গর্ভের সন্তানটাকে নষ্ট করার জন্য গেলেন, যেই স্বামী তার স্ত্রীকে নিয়ে গেলেন, ওই ডাক্তারও বলে দিলেন এখন পারবো না, 3 মাস পরে কিংবা 4 মাস পরে আসবেন কিংবা এতদিন পরে আসবেন, তখন আমরা সব ভালো করে দিব। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। মানুষ সৃষ্টির কয়েকটা স্তর। 1 নম্বরে আমার আল্লাহ বললেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এই শুক্রকীট যখন মায়ের জরায়ুর মধ্যে যায়, একটা সন্তান নয়, এক শুক্রকীটের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানব সন্তানের অস্তিত্ব থাকে। ওই ঝিনুকটা যেমন মুখটা খুলে যেমন আকাশের দিকে পড়ে থাকে, সমুদ্রের মধ্যে হাজার হাজার বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, সমস্ত ফোঁটা থেকে মুক্তা তৈরি হয় না, একটা ফোঁটা ঝিনুক ধারণ করে, ওই একটা ফোঁটা নিয়ে ঝিনুক তার মুখটা চিরজীবনের জন্য বন্ধ করে দেয়। ওই ঝিনুকটা খোলা অবস্থায় বৃষ্টির ফোঁটাটা ধারণ করলো, এরপরে সমুদ্রের তলে একেবারে মাটির সাথে মিশে থাকলো। দীর্ঘ সময় থাকার পরে আবার জেলেরা যখন ওই ঝিনুকটাকে কুড়ায় আনলো, ওই ঝিনুকটাকে কুড়ায় আনার পরে খোলার পরে দেখলো ছোট্ট ছোট্ট মণিমুক্তা। ও আমার ভাইরা, হাজার হাজার ফোঁটা নয়, একটা ফোঁটা থেকে একটা মুক্তা আমার আল্লাহ তৈরি যেমন করে দেন। ওই শুক্রকীটের মধ্যে হাজার হাজার অণু থাকে, ওইটা যদি মানুষের জরায়ুর মধ্যে যেত একসাথে হাজার হাজার বাচ্চা হতে পারত, কিন্তু মানুষের ধারণ ক্ষমতা যেহেতু নাই, সেই জন্য সমস্ত অণুগুলোকে নষ্ট করে দিয়ে একটাকে জীবিত রেখে মায়ের জরায়ুর মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্তরটা কি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। প্রথম স্তর হলো ওই শুক্রকীট একটা রক্তপিণ্ডে পরিণত হয়, রক্তের টুকরায় পরিণত হয়। ফাখালাকনাল আলাকাতা মুদগা। আবার 40 দিন অতিবাহিত হওয়ার পরে ওই রক্ত টুকরাটা একটা গোশতের টুকরায় পরিণত হয়। ফাখালাকনাল মুদগাতা ইযামা। আবার 40 দিন পার হওয়ার পরে গোশতের টুকরা একটা হাড্ডিতে রূপান্তরিত হয়। এরপরে 40 দিন পার হওয়ার পরে ফাকাসাউনাল ইযামা লাহমা। এই হাড্ডিটা যখন হয়ে যায়, আবার 40 দিন পর ওই হাড্ডির উপরে গোশতের সুন্দর প্রলেপ লাগায়া দেন। সুবহানাল্লাহ। কয়টা? 4টা। তাহলে 4 × 16, 160 দিন। কয় মাস? 5 মাস। ওই অবস্থায় একটা মানুষ পরিপূর্ণ আকার ধারণ করে দেয়। এটা হলো মানুষের স্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি হাড্ডির উপরে গোশতের প্রলেপটা আমি লাগায়া দেই। সুম্মা আনশাআনাহু খালকান আখার। এরপরে আমি আল্লাহ তাকে একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে দেই। আমার ভাইরা, তাহলে 40 দিন শুক্রকীট পরিবর্তন হয়ে একটি রক্তের পিণ্ড হয়, রক্তের পিণ্ড আবার 40 দিন পার হয়ে গোশতের টুকরা হয়।
এই গোশতের টুকরাটা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত অ্যাবরেশন করা যায়, হাড্ডি হয়ে যাওয়ার পরে আর ওই সন্তানকে কোনোদিন নষ্ট করা যায় না, একমাত্র অপারেশন করে। এই জন্য বলছি, যেই মা যেই স্বামী এবার ডাক্তারের শরণাপন্ন হয়ে গেলেন, ডাক্তার বলে দিলেন এতদিন পরে আপনি আসবেন, আপনাকে আমরা ক্লিয়ার করে দিব। ওমা, আপনি কখনো দিন বুঝেন নাই কত বড় জঘন্য কাজ আপনি করেছেন। ও ভাই, কোনোদিন বুঝেন নাই কত বড় জঘন্য কাজ অপরাধ আপনি করতে যাচ্ছেন। এর মাধ্যমে ওই সন্তানটা যখন গোশতের টুকরায় পরিণত হয়ে গেল, যখন একটা ছোট্ট একটা বাচ্চার মধ্যে রূপান্তরিত হয়ে গেল, একটা মানুষের একটা রূপে দাঁড়িয়ে গেল, সেই সময় ডাক্তার ওই গর্ভের সন্তানটাকে খুঁচিয়ে খুঁচিয়ে একেবারে ছিন্ন ভিন্ন করে টেনে টেনে যখন বের করলেন, তার মানে হলো জীবন্ত একটা সন্তানকে মেরে মেরে আপনাকে ক্লিয়ার করে দেওয়া হলো। তার মানে আপনারা দুজন একজন জীবন্ত মানুষের হত্যাকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত সন্তানদেরকে যারা মেরে ফেলে, যারা দুনিয়া আসতে দেয় না, তারা কবিরা গুনাহ তো করেই, তাদের জীবনে কোনো ধরনের সুখ শান্তি আল্লাহ দেন না। এবং সেই সাথে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তুমি কোন জায়গায় গিয়েছিলা, কোন ডাক্তারের কাছে গিয়েছিলা, কি করেছিলা, সব প্রকাশিত হয়ে যাবে। তার চেয়ে আরো ভয়ঙ্কর হলো, আমার রাসূল বলেছেন হাদিসের মধ্যে, এই সন্তানরা তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মানুষ হিসেবে দাঁড় করিয়ে দিবেন। এই সন্তানরা তখন কাঁদতে কাঁদতে মায়ের কাছে দাঁড়াবে। যেই মা ডাক্তারের কাছে গিয়ে ক্লিয়ার হয়ে আসলেন, ওই মায়ের পাশে দাঁড়িয়ে সন্তান বলবে, ও মা, কি এমন অপরাধ করেছিলাম দুনিয়ায় তুমি আসতে দাও নাই। মা তাকিয়ে দেখবে এই সন্তানকে তো সে চিনছে না, আবার বাবাকে বলবে, বাবা গো, আমি কি এমন অপরাধ করেছিলাম আমাকে তুমি দুনিয়া আসতে দাও নাই। বিআইয়ি যামবিন কুতিলাত, কি এমন অপরাধ করেছিলাম যে অপরাধের কারণে হত্যা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলছেন, তুমি দারিদ্রতা এবং যে কোনো কারণে সন্তানকে তুমি হত্যা করো না। এবার আসি, যেই জাহেলি যুগে সন্তানদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হতো, আর আজকের সভ্য সমাজের মধ্যে মাটির উপরে ফেলে রাখে, পুঁতে রাখে, আবার গর্ভে থাকতেই জীবন্ত সন্তানকে কুচিয়ে কুচিয়ে মায়েরা বাবারা মিলে তাকে হত্যা করে ফেলছে। ঠিক না ব্যাঠি? সুতরাং ওই জাহেলিয়াত আর এই জাহেলিয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। শিক্ষা সংস্কৃতি, ওই জাহেলি যুগে শিক্ষার কোনো কম ছিল না। শিক্ষা এবং সাহিত্য যদি কম থাকতো, তাহলে সাবআয়ে মুআল্লাকাত, একটা আরবি কবিতার গ্রন্থ, কবি ইমরুল কায়েস, যার জন্ম অনেক আগে, সেই সময় প্রচলন ছিল সাহিত্য মেলার মধ্যে যার সাহিত্যটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং উন্নত মানের হবে, সেই সাহিত্য বাইতুল্লাহর দরজার সামনে ঝুলিয়ে রাখা হবে। প্রতিবার এই কবিতাগুলো বিজয়ী হয়েছে পরপর 7 বার, যেটাকে ঝুলে তার নাম হয়েছে সাবআয়ে মুআল্লাকাত। যেই সাহিত্যটুকু আজও পর্যন্ত আরবি সাহিত্যের জগৎটাকে উজ্জ্বল নক্ষত্রের মতো এখনো জ্বলজ্বল হয়ে আছে। সেই যুগের মানুষের জ্ঞান কম ছিল, সেটা আপনি কি করে বুঝেন? আজকে আমরা রড দিয়ে বানাই, আজকে আমরা বিভিন্ন বহুতল ভবন আমরা বানাচ্ছি আমাদের শিক্ষা সংস্কৃতি উৎকর্ষের মাধ্যমে। সেই যুগে মানুষ পাহাড় কেটে কেটে ঘর নির্মাণ করেছিল, যেটা আমরা এখন চিন্তা করলে আমাদের কাছে গা শিউরে উঠবে। ঠিক না ব্যাঠি? তাহলে যেই যুগে যেই শিল্পকলা, সেই শিল্পকলার সর্বোচ্চটুকু তাদের জ্ঞানের মধ্যে ছিল, কিন্তু তারা তারপরও, তাই সেই সমাজকে জাহেলি যুগ কেন বলা হয়? সেই যুগের মধ্যে 2 গ্রুপে গ্রুপে ঝগড়া, এটা ছিল নিয়মতান্ত্রিক বিষয়। মক্কা থেকে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিমন্ত্রণ জানানো হলো, তখন আউস এবং খাজরাজ 2টা প্রধান গোত্র,
এই দুই গোত্রের মধ্যে দীর্ঘ 40 বছর যাবত একটা যুদ্ধ চলে আসতেছিল, যেই যুদ্ধ কখনো থামেনি, বংশ পরম্পরায় চলে আসছিল। এক প্রজন্ম চলে গেছে, আরেক প্রজন্ম চলে আসছে, এই প্রজন্ম চলে গেছে, আরেক প্রজন্ম চলে আসছে। প্রজন্ম থেকে প্রজন্ম দুই গোষ্ঠীর মধ্যে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। আল্লাহ রসুল মদিনা মুনাওয়ারাতে আসলেন, তাদেরকে থামিয়ে দিলেন একটা মাত্র মাধ্যম, সেটা হলো ইসলাম, সেটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা ছিল জাহিলি যুগ। আজকে কি আমাদের দেশে গ্রুপে গ্রুপে কোবাকুবি নাই? জোরে বলেন আছে না নাই? আমাদেরও এই গ্রুপে গ্রুপে কোবাকুবি জন্ম থেকে জন্মান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মতরে চলছে, ঠিক না ব্যাঠি? এই গ্রুপ মারামারি করে গেছে, এই প্রজন্ম এখন বুড়ো হয়ে গেছে, এখন নতুন যারা গেছে ওরা এখন কোবাকুবি করে। আগে লাঠি দিয়া পিটাপিটি করতো, এখন দাও দিয়া কোবাকুবি। সেই যুগ শেষ হয়ে গেছে, এখন মাজা থেকে বের করে আর ঠাস করে মারে, ঠিক না ব্যাঠি? তাহলে পার্থক্য কোথায়? আমাদের কাছে কোরআন আছে, কিন্তু আমরা বললাম এই কোরআন জীবিত থাকতে আমরা পড়বো না, মরার পরে লাশের সামনে এসে পড়বো, ঠিক না ভাই? ঠিক। যে কারণে এই কোবাকুবি মারামারি আমাদের সমাজে কোনোদিন বন্ধ হয় না এবং বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক না ভাই? ঠিক। বন্ধ হওয়ার একটাই রাস্তা, সেটা হলো কোরআন। আর এই কোরআনের পক্ষে কথা বললে এক শ্রেণী মানুষের গায়ের মধ্যে কিরকির কিরকির কামড় শুরু হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। এর কারণ কি জানেন? এক শ্রেণীর মানুষ চায় যেভাবে চলছি এভাবে তো খারাপ চলছি না। কারণ সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ ভালো নিরীহ, আরেক শ্রেণীর মানুষ আছে উগ্র, এবং অনেকেই আছে চিন্তা করে এইভাবে থাকতে পারলে যতদিন ফাফড় দিয়ে খাওয়া যায় ততদিন ভালো, ঠিক না বেটি? ব্যবসা করেন আপনি, চান্দা দিতে হবে সেলারে, ঠিক না বেটি? ও কখনো চিন্তা করে না আজকে যার কাছে গিয়ে আমি চাঁদা চাচ্ছি আমার আল্লাহর কাছে সব ভিডিও ফুটেজ হয়ে থাকছে। যেই মানুষটা কষ্ট করে পরিশ্রম করে গায়ের ঘাম ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে টাকা উপার্জন করছে, তার কাছে আপনার আমার সন্তান গিয়ে বলল দেন, কি করতে হবে? একটা ক্লাব ঘর বানাইমু, আছে না নাই? ক্লাব ঘর বানাইমু, দেন। ক্লাব ঘর বানাইবার টাকা রেখে গেছে এখানে, কয় এলাকায় যদি ব্যবসা করেন তাইলে আমাদেরকে দিয়ে খাইতে হবে, ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এলাকায় ব্যবসা করতে হলে আমাদেরকে দিয়ে খেতে হবে, এটা এক জায়গায় না, সারা বাংলাদেশ ব্যাপী চলছে, ঠিক না ভাই? ঠিক। এবং যখন যেই দল ক্ষমতায় আসে সব দলের লোকেরা এই দল ভাঙিয়ে এই কাম করে, ঠিক না ভাই? ঠিক। কেউ চিন্তা করে না যে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমার আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন তুমি কোন অবস্থায় কার কাছে কি চেয়েছো সব কিছু আমি আল্লাহর কাছে প্রকাশিত হয়ে যাবে। জীবনভর তুমি আরেকজনের গলার মধ্যে পাড়া দিয়ে পয়সা কামাই করলা, এবার তুমি নেতা হবা, খায়েশ জেগেছে তোমার মনের মধ্যে, নেতা হবা, নির্বাচন করবা, সমাজপতি হবা, শিল্পপতি হবা। এবার বাজার থেকে 50 টাকা দিয়ে একটা টুপি কিনে আনলা, এবার টুপিটা মাথায় দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টুপিটা মাথায় দিয়ে তুমি ঘোরো, মসজিদের ধারে কাছেও তোমারে খুঁজে পাওয়া যায় না। এমন নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? টুপি তুমি মাথায় দিলা কিন্তু নামাজের খবর নাই। আবার এমন নেতা খুঁজে পাওয়া যাবে যিনি টুপিটা মাথায় দিলেন, নামাজেও তিনি যান, কিন্তু কতদিন? যেদিন নির্বাচন শেষ তারপরে আর তাকে মসজিদের ধারে কাছে পাওয়া যায় না, ঠিক না দেখে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, রাসূলের জবানিতে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে ডাকবেন, হাজীদেরকেও ডাকবেন যারা হজ করে হাজী হয়েছ, দানশীল তাকেও ডাকবেন যিনি দান করতে করতে সম্পদ বিলি করে দিয়েছ। আবার জিহাদের ময়দানে শহীদ যিনি হয়েছেন তাকেও ডাকবেন, ও শহীদ তুমি জিহাদের ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য শাহাদাত বরণ করেছো, তুমিও আসো। আবার যিনি গাজী হলেন, জিহাদ করতে করতে তিনি বিজয়ী ভাবে আসলেন, তাকেও হাজির করা হবে। এরপরে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও নামাজি এদিকে আসো, তুমি কেন নামাজ পড়েছিলা? ওই ব্যক্তি বলবে, আল্লাহ গো, নামাজ তো পড়েছিলাম তোমাকে পাওয়ার জন্য।
তোমার সন্তুষ্টির জন্য। আবার হাজী সাহেবকে ডেকে বলবে, হাজী সাহেব তুমি কেন বাইতুল্লাহ জিয়ারত করেছিলা, কেন মসজিদে নববীতে তুমি গিয়েছিলা? ওই হাজী সাহেব বলবে, আল্লাহ গো, আমি তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে পাওয়ার জন্য। যারা সত্যিকারে মুমিন, যারা সত্যিকারে আল্লাহর জন্য করেছে তারা মাপ পেয়ে যাবে। কিন্তু যাদের মধ্যে দুনিয়া দেখানো সামান্যতম চিন্তা মানুষের মধ্যে থাকবে, আমার রাসূল বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যেই মানুষটা মসজিদে যায়, নামাজ পড়ে, আর যার নামাজের মধ্যে লোক দেখানো মনোভাব তৈরি হয়, আমার রাসূল বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষ দিয়ে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরিক করলো। আর লোককে দেখানোর জন্য নামাজ কোনো মুমিন পড়তে পারে না, কোনো মুসলমান পড়তে পারে না। আমার আল্লাহ বললেন, এই লোক দেখানো নামাজ পড়ে যারা, তাদের তোমরা চিনে রাখো, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই নামাজীদের মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হলো সত্যিকারে মুমিন, সত্যিকারে নামাজি যারা আমাকে পেতে চায়, ওদের নামাজ দেখলে তুমি বুঝে যাইবা ওই নামাজটা অরিজিনাল নামাজ। সেই নামাজের ধরন কি আমার আল্লাহ বলে দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনের নামাজি তুমি কেমনে চিনবা? ওই লোকের নামাজ, মুমিনের নামাজ, যেই মানুষটা নামাজের সময় একাগ্রতার সাথে নামাজ পড়ে, খুশু খুজু বিনয়ের সাথে যেই নামাজ পড়ে, ওই নামাজ হলো মুমিনের নামাজ। যেই নামাজটা তাড়াহুড়া করে লোক দেখানোর জন্য হয়, ওই নামাজ হলো মুনাফিকের নামাজ। অনেকেই মনে করবেন, হুজুর আমারে কইল। না না না, আপনারটা আপনি বুঝবেন কিভাবে? সহজ সূত্র। আপনি যদি বীজগণিত করতে যান, তার মধ্যে সূত্র আছে না নাই? a প্লাস বি হোল স্কয়ার সূত্র আছে না নাই? আপনি যখন a প্লাস বি হোল স্কয়ারটাকে যখন আপনি অঙ্ক করবেন, এই অঙ্কটা যখন আপনি a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার দিয়ে যখন আপনি অঙ্কটা করে ফেলবেন, আপনার অঙ্ক মিলে যাবে। সুতরাং আমি যেই কথাটা বলছি আপনার সাথে মিলালেও, সূত্র মিলালে আমি বুঝে যাব আমি মুমিন না মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন, মুমিনের নামাজ কেমনে বুঝবা? তুমি তোমারটা বুঝো। তুমি মসজিদে গেলে নামাজটা পড়তে যদি তোমার শান্ত মনে হয়, ভালো লাগে, নামাজের সিজদায় গেলে মনে হয় সিজদাটা আমি উঠাবো না, নামাজের রুকুতে গেলে মনটা খুলে যখন তুমি রুকু করতে পারছো, কেরাত যখন তুমি পড়ছো তোমার চোখের মধ্যে পানি চলে আসছে, কিংবা না আসুক, নামাজের মধ্যে তুমি প্রাণ পাও। এই নামাজ তুমি যখন পড়বা তখন তুমি বুঝবা তুমি কিছুটা মুমিন, তোমার ভিতর ঈমান আছে। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহু তাআলা মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, মুমিন এবং মুনাফিক তুমি নামাজের মধ্যেও চিনতে পারবা। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তাইরি ফিল কফাস। মুমিন তুমি কেমনে চিনবা? মুমিন যদি মসজিদের মধ্যে যায়, একটা মাছ পানি থেকে যদি ডাঙার মধ্যে তোলা হয়, ছটফট করতে থাকে, কতক্ষণে সে পানির মধ্যে যাবে। একজন মুমিন একটা মাছ যেমনি ভাবে পানির মধ্যে ছেড়ে দিলে সুন্দর করে প্রশান্ত ভাবে চলে যায়, মুখটা বের করে পানিটা খায়, আবার আনন্দের সাথে চলে যায়। ও যেমন পানির মধ্যে শান্ত, একজন মুমিন যখন মসজিদের মধ্যে যাবে, মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথেই তার মনটা শান্ত হয়ে যাবে। ঠিক না বেঠি? দেখবেন যারা নামাজি তারা বলে চলো যাই মসজিদে বসি, আর যে নামাজ পড়ে না না মসজিদে না, লন ওই গাছতলা যায় বলি। ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? কারণ মসজিদ ওর যাইতে খুব কষ্ট হয়, ওখানে বসে থাকলে উসপিস করে, সুবিধা মতো বসা যায় না।
আর মুনাফিকের অবস্থা কি? ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তায়রি ফিল কাফাস। পাখি স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়, পাখি আকাশে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, এটাই হলো তার স্বাধীনতা। ওই পাখিটাকে ধরে যখন খাঁচার মধ্যে আপনি বন্দী করে দেবেন, ওই পাখি একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়, চেষ্টা করে বের হওয়ার রাস্তা আছে না নাই। এমন করে পাখিরা যেমন অস্থির হয়ে যায়, মুনাফিক যখন মসজিদে যায় তখন সে অস্থির হয়ে যায়। আপনি মসজিদে ঢোকার পরে যদি মনটা অস্থির হয়, মসজিদের মধ্যে নামাজ পড়তে যদি আপনার ভালো না লাগে, মসজিদের মধ্যে থাকতে যদি আপনার ভালো না লাগে, কাজ থাকলে বের হয়ে যান, তাদের ইসলাম নিষেধ করে না, ঠিক না বেঠিক? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ واذكروا الله كثيرا لعلكم تفلحون। আমার আল্লাহ বলে দিলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض। ইমাম যখন সালাম ফিরিয়ে ফেললেন, তোমার যদি জরুরি কোনো কাজ থাকে বের হয়ে যাও, তাতে তোমার কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি এমন হয় মসজিদে গেলা, নামাজ শুরু হলো, এই নামাজের মধ্যে ইমামের কেরাতটা একটু লম্বা, মনে মনে ভাবতেছো হুজুরের বাচ্চা হুজুর, মানুষের বাড়ি খাও আর মসজিদের মধ্যে ঘুমাও, লম্বা কেরাত পড়ো, আছে না নাই? এরপরে বেরোয়ার পরে হুজুর এত লম্বা কেরাত পড়ন লাগে, একটু ছোট করে পড়তারেন না, আছে না নাই বলেন? তবে ইমাম সাহেবকেও খেয়াল রাখতে হবে, তার পিছনে অনেক ধরনের মুসল্লি আছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের যুগে এক সাহাবী সারাদিন কর্মকাণ্ড শেষ করে যখন মসজিদে নববীতে নামাজের জন্য আসলেন, নামাজের মধ্যে আল্লাহ রাসূলের যুগে মদিনার একটা মসজিদে একজন সাহাবী আসলেন, নামাজ পড়লেন, আরেকজন সাহাবী ইমামতি করছেন। ইমামতি করার সময় তিনি সূরা বাকারা তিলাওয়াত শুরু করে দিলেন। ওই সাহাবী সারাদিন কাজকর্ম করে সে পিছনে দাঁড়িয়েছেন। এই কোরআনে কারীমের তিলাওয়াতের এক একটা রুকুর পরিমাণ পড়া হলে সাহাবী মনে করেন এখন মনে হয় রুকুতে যাবে, কিন্তু দেখা যায় তিনি রুকুতে যাচ্ছেন না, তিনি আরো তেলাওয়াত করছেন। এমন করতে করতে সূরা বাকারার অনেকখানি তিলাওয়াত করে নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই সাহাবী কিছুটা রাগান্বিত হয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই অমুকের পিছনে যখন নামাজে দাঁড়িয়েছিলাম, এশার নামাজের মধ্যে এত লম্বা কেরাত পড়লো, আমরা সারাদিন কর্মজীবী মানুষেরা পিছনে দাঁড়াই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা যারা ইমাম হও, তোমরা যারা ইমামতি করবে, যখন ইমামতি করবে ইমাম সাহেব ইমামের দাঁড়িয়ে খেয়াল রাখবেন তার পিছনে অনেক শ্রেণীর মুসল্লি আছে। সমস্ত মুসল্লিদের কথা বিবেচনা করে ন্যূনতম সুন্নত যেইটুকু কেরাতটুকু পড়ার কথা আমার রাসূল বলে দিয়েছেন, ওই সমস্ত সূরা, ওই সমস্ত আয়াতের মাধ্যমে নামাজ পড়তে বলা হয়েছে। কারণ আপনি ইমাম সাহেব জোহরের নামাজের সময় আপনি 2 পৃষ্ঠা পড়া শুরু করে দিলেন, 5 পৃষ্ঠা শুরু করে দিলেন, মুক্তাদি কিছুই বোঝে না। দেখা গেল পিছনে মুসল্লি জোহর নামাজের জন্য আমার রাসূল কিছু সূরা ভাগ করে দিয়েছেন, এই সূরাগুলো তুমি পড়তে পারো। যে সূরাগুলো আমরা পড়ি, আলাম তারা পড়ি, আল হাক পড়ি, ওয়াইলুল লিকুল্লি পড়ি, আছে না নাই? এমন কিছু কিছু সূরা বিভিন্ন ওয়াক্তের জন্য সুন্নাহ বলে দিলেন, যদি তুমি পারো তা পড়ো, যদি তুমি না পারো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেই জায়গায় তোমার ভালো লাগে সেই জায়গা থেকে মিনিমাম তুমি একদম বড় হলে 1 আয়াত, ছোট হলে কমপক্ষে 3 আয়াত পরিমাণ তুমি তেলাওয়াত করে নামাজ পড়ো। কিন্তু ইমাম সাহেব জোহরের নামাজের সময় যদি সূরা ফাতিহা পড়ার পরে সূরা বাকারা মনে মনে পড়া শুরু করে দিলেন, 5 পৃষ্ঠা পড়ে ফেলছেন, রুকুতে যান না, ওই সময় ওই মানুষগুলো এমন হতে পারে দোকানের শাটার অর্ধেক লাগিয়ে জোহরের 4 রাকাত নামাজ পড়তে এসেছেন, তখন ওই মানুষটা ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজের মধ্যে কোনোদিন একাগ্রতা থাকবে না, ঠিক না বেটি? এই জন্য ইমামদেরকে হিসাব নিকাশ করতে হবে। হুজুর বইলা গেল, সেই জন্য কালকে ফজর নামাজে শুরু করলেন তো করলেন, সূর্য উঠা শেষ, এই কাম যেন না হয়। আবার খেয়াল রাখতে হবে
আপনার পিছনে এমন একজন অসুস্থ রোগীর অ্যাটেন্ডেন্স থাকতে পারে, যিনি হাসপাতালে রোগী এসে ফরজটা আদায় করার জন্য আপনার পিছনে এসেছে। সুতরাং ব্যালেন্স রক্ষা করতে হবে, ছোটও যেন বেশি না হয়, বড়ও যেন বেশি না হয়, ঠিক না ব্যাঠি? তো যাই হোক, মুনাফিক নামাজে যখন আসে তখন তার অস্থিরতা তৈরি হয়ে যায়, যেমন খাঁচার মধ্যে পাখিরা অস্থির অস্থির হতে থাকে। সুতরাং যারা লোক দেখানোর জন্য নামাজ পড়তে আসে ওদের কিন্তু মসজিদে বেশিক্ষণ ভালো লাগে না, কারণ নির্বাচনী নামাজের ধরন তো ভিন্ন। নির্বাচনী নামাজ আবার নেতার চরিত্রের নামাজ, এজন্য কিন্তু সবাই এর মধ্যে আসবে না। যারা সত্যিকারের নেতা, যারা সত্যিকারের নামাজি, তাদের কথা সম্পূর্ণ আলাদা, ঠিক না ব্যাঠে? এটা হলো তাদের জন্য যারা এই দোষে দোষী, যার যে রোগ ঔষধ তো তারই দেওয়া লাগবে, ঠিক না? এখন উল্টাপাল্টা জায়গায় ওষুধ দিলে তো কাজ হবে না। এখন ওষুধ উল্টাপাল্টা জায়গায়, অসুখ হয়েছে মাজার মধ্যে, রানের মধ্যে, মলম ডলে পিঠের মধ্যে, রোগ ভালো হবে? কোনোদিন ভালো হবে না। তা আমাদের দেশে এমন কিছু নেতা আছে, বিভিন্ন পার্বণে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ধরনের তার নিজস্ব স্বার্থ কেন্দ্রিক, অদূর ভবিষ্যতে তিনি নেতা হবেন। সেই জন্য তিনি ঝড় বৃষ্টি হলেই অযথা কামে হাইটা হাইটা বাড়ি যান, বা আপনার কোনো ক্ষতি হয় নাই তো পকেট থেকে কিন্তু 5 পয়সাও দেয় না। আবার হয়তো একটু বৃষ্টি বাদল হলো, আর একটু কিছু হলো, হয়তো 50 টাকা দিয়ে আসলো, 100 টাকা দিয়ে আসলো। দেওয়ার পরে তার মনের মাকসাদ যে এটা দিলাম, এটা উদ্দেশ্য হলো যাতে করে এটা ছড়াইলে এরা আমাকে দানবীর হিসেবে আমাকে ভোট দেবে, দানবীর খেতাব পাবো। আছে না নাই? দানবীর, শিল্পপতি, শিল্পপতিরা সে শিল্প নীতিতে থাকে, সেটা সে লিখতে পারে, অসুবিধা নাই। কিন্তু দানবীর, সমাজ সেবক, আপনি লেখেন সেটা সমস্যা নাই, আরেকজন লিখে দেয় তাতেও সমস্যা নাই, আলহাজ লিখে দেয় তাতেও সমস্যা নাই। কিন্তু এই সব কিছুর পিছনে আপনার নিজের কোনো ইন্টেন্ট, আপনার নিজস্ব কোনো যেন আগ্রহ এবং কোনো প্রাপ্তির আশঙ্কা না থাকে। যেমন আপনি একজনকে 50 টাকা দিয়ে আসলেন, আপনার উদ্দেশ্য হলো টাকাটা এমনি দেন নাই, কিছু একটা উদ্দেশ্যে, কারণ এই টাকার বিনিময়ে তাকে আপনি কিনে ফেললেন। ভোটটা আপনার বাক্স ছাড়া অন্য কোনো বাক্সের মধ্যে কোনোদিন যাবে না। আছে না নাই? নামাজে গেলেন, উদ্দেশ্য কি? এলাকার ময়মুরব্বীরা বলবে পোলাটা ভালোই তো, এক সময় যাও এদিক সেদিক চেয়ে খাইতে, এখন নামাজ ধরছে। কাকা আগামীতে কিন্তু আমি আছি ইনশাল্লাহ আপনাদের পাশে, আমার দিকে একটু খেয়াল রাখেন। মুরব্বীরা চিন্তা করলো ছেলেটা যাক মাশাআল্লাহ ভালোই হয়ে গেছে, দাঁড়াইলো, পোস্টার দেখে ভোট ঠোট সব ঠিকঠাক মতো দিল। এরপরে দেখে কই খবর নাই, এরপরে পোলাপান পাঠায় দিছে। কে পাঠাইছে? অমুকে পাঠাইছে। চাচাই চিন্তা করে এই জানি ভোট দিলাম। যদি কয় কি বাতিজা তুমি এরকম, না কাকা আরে পোলাপান এটি কি করে না করে, আসার পর কয় তোর কইতে কইছিলাম আমার নাম জানোস না, আমার ই হয় এখন সামনে আমি ফেসাইতে পারি, একত্রিত তো চাই আমি ভোট লয়ে নির্বাচিত হয়েছি। আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে হাদিসে কুদসিতে হাশরের ময়দানে নামাজি দাঁড় করানো হবে, আপনি আমি সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিকে যখন জিজ্ঞেস করবেন কেন তুমি নামাজটা পড়েছিলে, সে বলবে আমি তোমার সন্তুষ্টির জন্য। হাজী সাহেবকে জিজ্ঞেস করবে তুমি কেন হজে গেলা, কেন তুমি হজ করলা, সেও বলবে তোমাকে পাবার জন্য। এমনি ভাবে প্রত্যেকটা মানুষ যারা দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়ার নির্ধারিত কিছু সুযোগ সুবিধা তালাশ করার জন্য যারা বিভিন্ন ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা বলবে আল্লাহ গো আমি তোমার জন্য করেছি। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, ফেরেশতাদেরকে বলা হবে ওরে আমার ফেরেশতারা শোন, এরা সবাই মিথ্যা বলছে, ওই যে নামাজি, ওই নামাজি আমাকে পাওয়ার জন্য কখনো নামাজ পড়ে নাই। ওই যে হাজী সাহেব যে তার নামের শুরুতে আলহাজ শব্দটুকু যোগ করে মনের মধ্যে তৃপ্তি পাচ্ছে, হাজী লিখে তৃপ্তি পাচ্ছে, ও হজটা করার ক্ষেত্রে উদ্দেশ্যটা আমার না, বরং হজ করতে যখন যায় ওই সময় তার মধ্যে মানুষের কাছে প্রাপ্তির বিষয়টা ছিল। আবার ওই লোকটা দান করেছে, ওই দানটা করা তো জান্নাতের মাধ্যম, কিন্তু লোক দেখানোর জন্য করেছে। বান্দা অস্বীকার করবে, না না আল্লাহ গো কখনোই না, আমি এমন করি নাই। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এই ভিডিও ফুটেজ যদি 30 বছর পরে দেখানো যায়, আমার আল্লাহর কাছে চেয়ে অত্যাধুনিক ভিডিও ফুটেজ আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন যাও নিয়ে আসো এত সালের অমুক এলাকার অমুকের নির্বাচনের পূর্ব মুহূর্তের নামাজের দৃশ্যগুলো দেখাও।
এবার দেখানো হবে উনি নামাজে যাচ্ছেন, একমাত্র উদ্দেশ্য হলো তার অন্তরের মধ্যে মানুষের সমর্থন পাওয়া, আল্লাহর জন্য কোনো নামাজ সে পড়ে নাই। হার্ট যদি কোনো কারণে ফেইলর হয়ে যায় অথবা হার্টের কোনো প্রবলেম যদি হয়, তাহলে কার্ডিয়াক ডাক্তার তার হার্টের সাথে অর্থাৎ তার সিনার সাথে কিছু মেশিন, কিছু যন্ত্রপাতি এখানে লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার পর একটা কম্পিউটার সেটের সাথে যুক্ত করে দেন। ডাক্তার সাহেব ওই কম্পিউটার মনিটরের এই দাগগুলো উঠানামা দেখে তিনি বুঝেন তার হার্টের অবস্থাটা কি, তার সিনার ভিতরের অবস্থাটা কি, ঠিক না ব্যাঠি? তাহলে একজন মানুষের ভিতরকার অবস্থাটা এই কার্ডিয়াক ডাক্তার তিনি মনিটরে দেখতে পাচ্ছেন। পেটের ভিতরে টিউমার আছে না নাই, আলট্রাসোনোগ্রাম করে দেখা যাচ্ছে, বাচ্চাটা নড়ছে, পাওটা কোন দিকে, মাথাটা কোন দিকে, ডাক্তার দেখতে পাচ্ছেন। তাহলে এই জ্ঞান যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহর কাছে অত্যাধুনিক যন্ত্র আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন উতিয়া বিহি ফাউতিয়া বিহি ফাআররাফাহু নিআমাহু ফাআরাফাহা। পৃথিবীতে যা যা দেওয়া হয়েছে সব আল্লাহ দেখাবেন, নিয়ামত যা যা খাইছি সব আল্লাহ দেখাবেন। সেই সাথে আমার ইবাদত বন্দেগীর অবস্থা, আমার মনের ভাবটা কি ছিল, আমি যখন তবজিটা হাতে নিয়ে রাস্তা দিয়ে যাই, এই কথাটা শুনলে অনেকের খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়ার জন্য বলেছেন হাতের কর দিয়ে। তিরমিজির একটা হাদিস, তোমরা হাতের কর দিয়ে তোমরা তাসবিহ পড়ো, কারণ কিয়ামতের দিন হাসরের ময়দানে এই হাতের করগুলো তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এখন যারা তবজি দানা দিয়ে পড়েন তারা খুব চিন্তিত হয়ে গেলেন, হায় হায় তবজি দানা আপনি ব্যবহার করছেন, অনেকের স্মৃতি শক্তি একরকম না। আপনি গণতেছেন, 2 বার গণলেন না 3 বার গণলেন, ভুলে গেলেন, সেজন্য আপনি তবজি ব্যবহার করতেছেন। সমস্যা না, আপনি করেন গণার সুবিধার্থে, এতে কোনো সমস্যা না। সমস্যাটা কখন? আপনি হাঁটতেছেন, আপনি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, আপনার এলাকায় নাও থাকতে পারে, আমি দেখেছি রমনা পার্কে হাঁটতেছে, মহল্লা রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষের সাথে কথা বলতেছে, তবজিরা নিয়ে এমন ঝুলাইতেছে আর খালি দানা টানতেছে, আছে না নাই? দানা টানতেছে। আপনি কিসের দানা টানেন? আপনি কিসের দানা টানেন? কথা বলতেছেন, দানা টানতেছেন। واذكر ربك في نفسك تضرعا وخيفا دون الجهر من القول بالغدو والآصال। আল্লাহ বলে দিলেন তুমি গোপনে নিভৃতে সকাল সন্ধ্যা আল্লাহ তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ খান। আপনি বসবেন, আপনি আল্লাহর নাম জপবেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর কথা স্মরণ করবেন, আপনি আল্লাহর বরত্বের কথা স্মরণ করবেন। আপনি যখন ভাববেন আল্লাহ কত মানুষ আমার চাইতে সুন্দর, কিন্তু তার একটা পাও নাই, আল্লাহ তুমি আমাকে পাও দিয়েছে, আমি হেঁটে হেঁটে কত সুন্দর করে যেতে পারি। আপনার চাইতে সুন্দর দেখার একজন মানুষ, তাকে আল্লাহ 2টা চোখ দেন নাই, কিন্তু আপনি সারা পৃথিবীটা আপনি দেখছেন। আপনাদের এই অঞ্চলে হাফেজ আলতাফ হোসেন নামক একজন বক্তা আছে মনে হয়, সিরাজগঞ্জের পাবনার দিকে, এখানে হয়তো আসছে কিনা। আমি যখন প্রথম দিকে ওয়াজে আসি তখন সিরাজগঞ্জের ওই অঞ্চলে আমি তার সাথে মাহফিল করেছিলাম। তো এই মাহফিলগুলোতে তার সাথে দেখেছি, এবং আমাদের একজন আলতাফ সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি একা একা ওয়াজে যাও, তোমার কষ্ট হয় না? বলতে যে না, আমি অভ্যস্ত হয়ে গেছি। এরপর বলছে তোমার আসলে তোমার একটা কোনো কষ্ট আছে এরকম, তোমার যে চোখে দেখো না, তোমার মনে কি কোনো কষ্ট কাজ করে? তখন সে নাকি বলেছে, আমি শোনা কথা বলছি, যার কাছে বলেছেন তিনি বলেছেন, তার কথা আমি এখানে বলছি। তিনি বলেছেন তখন অটোমেটিক তার চোখে পানি চলে এসেছে, তখন বলেছে যে আমার কোনোই কষ্ট নাই, আমার একটা কষ্ট যে আমি দেখতে পারলাম না আমার সন্তান 2টা কালো না সুন্দর। আপনি চিন্তা করতে পারেন কত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষকে অনেক নিয়ামতে পরিপূর্ণ করে দিলেন, অনেক কিছু দিলেন। এরপরে বান্দা যখন এই রকম কাজগুলো করে, যখন তার ভাব ভিতরকার সবকিছু আল্লাহ পাক প্রকাশিত করে দিবেন, দেখো কি অবস্থা। এবার তার সামনে ভিডিও ফুটেজটা দেখানো হলো, এবার সে সব তাকিয়ে তাকিয়ে দেখবে, হ্যাঁ আমিই তো ছিলাম,
নামাজ পড়ছিলাম ঠিকই, কিন্তু আমার ভিতরে লোক দেখানো একটা ভাব তখন কাজ করছিল। হাজী সাহেব হজ করার জন্য তো রওনা দিয়েছেন ঠিকই, ইহরামের কাপড়টা তো ঠিকই বেঁধেছেন, কিন্তু ইহরামের কাপড় পরার পরেই তার মধ্যে একটা ভাব ভাব চলে আসছে। আবার ইহরামের কাপড় যে তিনি পরেছিলেন সেই জায়গার মধ্যেও ভেজাল আছে, কারণ তিনি যা টাকা দিয়ে হজের ইহরাম বাদি বেঁধেছেন এই টাকাগুলো তিনি হালাল ভাবে উপার্জন করেন নাই। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসবেন হাজী, গাজী, নামাজি, মুসল্লি, জিহাদের ময়দানে শহীদ, সব শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাবেন, আর সবাই তখন স্মরণ করবে, হ্যাঁ ঠিকই আমিই ছিলাম। আল্লাহ রাসূল বলছেন এই সব কিছু দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, ও ফেরেশতারা, ফাসুহিবা আলা ওয়াজহি সুম্মা উলকিয়া ফিন্নার, চেহারার মধ্যে একটা টুপি পরায় দাও, একটা বেরি পরায় দাও, চেহারাটা ঢেকে দাও। ফাসুহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। আজকে যারা বিভিন্ন জায়গায় টাকা চায়, চান্দা চায়, এই কারণে সেই কারণে পৃথিবীর মানুষের কাছে সব গোপন থাকলেও আল্লাহ পাকের কাছে গোপন থাকবে না। ছেলে কি করে? কয় ছেলে কিছুই করে না। তা চলে কেমনে? কয় টুকটাক ব্যবসা করে। আছে না নাই? টুকটাক ব্যবসা করে। মেয়ের মায়েরা শুনে রাখুন, এই টুকটাক আর টিকটিকি মার্কা ব্যবসায়ী পোলাপানের কাছে কোনোদিন মেয়ে বিয়ে দিয়েন না। টুকটাক ব্যবসা কি ব্যবসা? কয় এই একটু একটু করে। খবর নিল, খবর নিয়ে দেখলো ছেলে টুকটাক ব্যবসা করে। এলাকার মানুষ কয় ব্যবসা কি করে জানি না, তো সকালবেলা ঘুমের তো ওঠে 2টার সময়। মেয়ের পক্ষ এবার ছেলের পক্ষকে জানায় দিল, না ভাই আপনাদের সাথে সম্বন্ধ করা যাবে না। কেন ভাই, কি সমস্যা? বলে ভাই আপনাদের ছেলে কিসের ব্যবসা করে, বেলা 2টার সময় নাকি ঘুমের থেকে ওঠে। কার এটা কোনো কথা বলে? এটার কারণে কি বিয়ে ভেঙে যায়? এখনকার ছেলেপেলে রাত জেগে বিভিন্ন কার্যক্রম করে, অনেক কাজ তাদের, ব্যবসা, অনেক ব্যস্ততা তাদের। এই দিনের বেলা একটু বেশি ঘুমায়, এছাড়া আর কোনো দোষ নাই। আছে না নাই? এই বয়সে আমরা এমন কত করেছি, একটু একটু দোষ, এটা কোনো দোষের না। এবার খোঁজ নিয়ে দেখা গেল আসলেই ছেলেটা ভালো, ওর কোনো দোষ নেই, শুধু দিনের বেলা ঘুমায়। কারণ 2টার সময় ঘুম থেকে ওঠার পরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করার পরে এরপরে বাসা থেকে বের হওয়ার পরে মোড়ের যে স্টল, চায়ের স্টল, সেখান থেকে কয় একটা পেনশন দে। ধরাই গেল, ভাই টাকা দিলেন না, ওই খাতায় লেখা রাখ। আছে না নাই? জমতে থাকে। এই ঋণ কোনোদিন শোধ হবে না, কোনোদিন শোধ হবে না। এখন পেনশন খাইলো, ওইটা খাইলো, সেটা খাইলো, এরপরে জুতার দিকে চায়, দেখে জুতার রং ঠং ভালো না। সামনে দেখলো মুসির সামনে জুতার দেখায়, তো টান মারতো। মিথ্যা কথা বলছি? দেখেই বলছি, হয়তো আপনার কাছে নাই, আপনার মহল্লায় নাই। এইভাবে করে সময় পার হয়ে গেল। এবার জোগাড় হয়ে গেল, রাতের বেলা অনেক ডিউটি, কোথাও থেকে আসছে শুকনাটা যেটা ডইলা ডইলা খাইতে এখন সময় লাগবে। এখন ডইলা খাইতে হবে, কোনোটা টাইনা খাইতে হবে, কোনোটা ঢাইলা খাইতে হবে। এই শুকনা ভিজা, পাতি ভিজা, এই সব কিছু খেয়ে খেয়ে রাতের বেলা বাসায় ফিরলো। এবার বিভিন্ন চ্যানেল দেখতে, তো ঘুম তো আর হয় না। যেই মাল খাইছে, এই মাল খাওয়ার পরে তো ঘুম আসার কথা না। ঠিক না ব্যাঠি? আমি একটা মাহফিল থেকে আসতেছিলাম, রাত তখন 2:30 থেকে 3টার মতো বাজে। একটা জায়গায় এসে গাড়ি থামিয়ে একটা চায়ের স্টলের সামনে বসলাম, যে ঘুম আসতেছে, তো সেক্ষেত্রে একটু হাঁটাহাঁটি করে নেই। কারণ আমার চেয়ে ড্রাইভারের ঘুমটা হলো সবচেয়ে বেশি মূল্যবান। কারণ সে যদি আরামের ঘুম আমাকে নিয়ে গাড়িতে ঘুমায় যায়, তাইলে তো সর্বনাশ। তো এখন তাদের জন্য সময়। এখন দেখি ইয়াং কিছু ছেলে পেলে এই রাত 3টা, 3:30টার সময় এরা দেখি কি সুন্দর গল্প আড্ডা মারতেছে। তো আমি বসেছিলাম, কিছুক্ষণ পর চলে যাওয়ার পর হাঁটতে হাঁটতে চলে গেল, কিছু একটা টানতে টানতে চলে গেল। হাতিয়ার উপর দিয়ে ধোয়া যায়, কি সুন্দর দেখতে, ভালোই লাগে, রেলগাড়ির মতো লাগে। তো এখন যাওয়ার পরে দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই এরা কি এলাকার নাকি, এত রাতে হাঁটতেছে, আর কি করে? তো দোকানদার এদিক সেদিক তাকায় কয়, হুজুর আপনি কি জন্য আসছেন বলেন, কি খাবেন?
আমি বললাম যে ভাই আমি খাইছি যা খাওয়ার, এমনি জিজ্ঞেস করলাম। হুজুর জিজ্ঞেন না, এরা এই এলাকার, আমি কে এলাকা সেটা তো বুঝতেই পারলাম, কিন্তু এত রাত্রে এদের কোনো কাজ নেই, এরা সবাই বাবা খায়। বাবা আছে না নাই? আছে না? জীবন ভর শুনলাম বাবারে আব্বা বলে ডাকে, এখন বলে বাবা খায়। এমন অগ্রগতি উন্নতি আমাদের দেশের হয়েছে, আমরা আগায় যাচ্ছি, এখন বাবা কেউ সম্মান করে না, বাবাকে এখন খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক না ব্যাটি? এই হলো আমরা দেশ, আমাদের এগিয়ে যাচ্ছে। এখন বাবা খেয়ে তাকায় থাকে, এটাই নাকি ফ্যাশন। তো যাই হোক, এখন সারা রাত যখন জাগ্রত থাকে, মুমিনের যখন ঘুম ভাঙার সময় হয়, তখন তাদের ঘুমাতে যাবার সময় হয়। এই জন্য আমাদের সমাজের মধ্যে মেয়ের বাবারা, মেয়ের মায়েরা হাইব্রিড সন্তানকে প্রায়োরিটি দেয় সন্তান বিয়ে দেওয়ার জন্য। যেই ছেলের মোটা মাল, যেই ছেলের রাজনৈতিক কেরিয়ার ভালো, ওই ট্রাকের ড্রাইভারের মতো চিন্তা করে, ট্রাকের ভিতরে থাকলেও সেফ, ভিতরে থাকলে যেমন জীবন নিয়ে চিন্তা নাই, তলে পড়লে জীবন রক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন জামাই সবাই খোঁজে, যেই জামাইয়ের ছায়া তলে থাকলে মহল্লায় কেউ চোখ তুলে তাকাবে না, আবার ওই জামাই যদি ডলা দেয় অস্তিত্ব সুবিধা খুঁজে পাওয়া যাবে না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য সাবধান, হাইব্রিড প্রজাতির স্বামী এবং পাত্র নির্বাচন করা থেকে জাতি সাবধান। আল্লাহ রাসূল বলেছেন, ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। ও মেয়ের মায়েরা, বাবারা শুনে রাখো, তোমার সন্তানকে বিয়ে করার জন্য যদি এমন একটা পাত্র তোমার কাছে সংবাদ আসে, ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু, যেই ছেলেটার দিনদারি আছে, নামাজ পড়ে, হালাল ইনকাম করে, অল্প কামাই করে, তাতে কোনো সমস্যা নাই। যদি এমন হয়, ওয়া খুলুকাহু, 2 নাম্বার যদি থাকে, তার চরিত্র যদি ভালো থাকে, কলিকাতা হারবালের কাছে যদি তার যাওয়া না লাগে, আর যদি এমন হয় এই সন্তান চরিত্র যদি ভালো হয়, তাহলেই কেবল তার সবকিছু ভালো, এমন সন্তানের কাছে যদি তুমি বিয়ে না দাও, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। এই 2টা গুণ দেখে যদি তোমার কন্যাকে বিয়ে না দাও, তাহলে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক না বেঠি? আপনি বুঝা শুনা দিলেন না, প্রথম তো ভালোই দেখলেন, 1 বছর যাওয়ার পরে কয় আমি বিদেশ যাবো, ওই দেশে ভালো লাগে না। কারণ বিয়ের পরে আপনি বুঝছেন টুকটাক ব্যবসা কি করে, কিছুই করে না, সকালবেলা ঘুমের তো ওঠে, আর বউয়ের কাছে কয় তুমি তোমার আব্বার কাছ থেকে 1000-20 টাকা নিয়ে আসো। আছে না নাই? যুবকরা সাবধান, যুবকের বাবারা সাবধান। মেয়ের বাড়ি থেকে যে যৌতুকের টাকাটা তুমি আনছো, তুমি মনে রেখো এটা হারাম টাকা, এবং তোমার সন্তানের ভবিষ্যৎ কোনোদিন ভালো হবে না। এই টাকার মধ্যে কোনো বরকত নাই। আজকে তুমি তোমার পাত্রকে লেলিয়ে দিয়ে, বউকে চাপ দিয়ে শ্বশুরের বাড়ির থেকে পয়সা আনাচ্ছ, আর এই মেয়ের বাবা চোখের পানি ফেলে দিয়ে জমিন বিক্রি করে টাকা দিচ্ছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, হাসরের ময়দানে মেয়ের বাবা দাঁড়ায় বলবে, আল্লাহ গো, দুনিয়ায় মেয়ের সুখের কথা চিন্তা করে আমার স্বামী অমুক রাজনৈতিক দলের নেতা, অমুক প্রভাবশালী ব্যক্তির সন্তান, যে কারণে কিছুই বলতে পারি নাই, আজকে আমার যা ইজ্জত নষ্ট করেছে, আমার উপর যা জুলুম করেছে, তা আদায় করে দিয়ে যেতে বলেন, আপনার আমল কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা হাত্তা ইউকাদু লিশাতিল কারনা মিনাশ শাতিল জালজা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে যদি একজন আরেকজনের উপরে জুলুম করে কোনো কারণবশত, যে কোনো ভাবেই হোক, আপনার জমিন যেইটুকু আছে সেই জায়গার মধ্যে আপনি বাউন্ডারি দিয়ে ঘর করেন, ক্ষমতা দেখায়া, সন্তানের বল দেখায়া, টাকার বল দেখায়া, নিজের সীমা বাদ দিয়া আরেকজনের সীমানার মধ্যে আপনি ইটা গাড়লেন 1 ইঞ্চি, এমন যদি হয়, আমার রাসূল বলেছেন, মান যালামা শাইআম মিনাল আরদি তুওয়াকাহু 7 আরদিন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ 1 চিলতে পরিমাণ জমি অন্যায় দখল করে যদি মানুষ ভোগ করে, হাসরের ময়দানে তার গলার মধ্যে 7 তবক আসমান এবং জমিন তার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে। এই জমিনের মধ্যে
একজন যদি একটা সীমানা খুঁটি গেড়ে দেয়, আরেকজনের জায়গা দখল করে যদি খেয়ে ফেলে, আমার রাসূল বলেছেন লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, সীমানার মধ্যে যদি কেউ খুঁটি লাগায়া দেয় তাহলে সে হারাম কাজ করলো, আমার আল্লাহ তার প্রতি লানত দিয়েছেন। এইভাবে যত মানুষ যেভাবে জুলুম করুক না কেন, ও যুবকরা শোনো, তুমি যদি তোমার শ্বশুরের উপরে জুলুম করে, তোমার স্ত্রীর উপরে জুলুম করে যদি তুমি একটা টাকাও যদি তুমি আদায় করো, এই টাকাটা যৌতুক হিসেবে গণ্য হবে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে দুইটা গরু পরস্পর গুতোগুতি করলো, একটা গরুর শিং আছে আর একটা গরুর শিং নাই, এই মন অবস্থায় শিংওয়ালা গরুটা শিংবিহীন গরুটাকে গুতা মারলো, শিংবিহীন গরুটা গুতা খাইলো, দিতে পারলো না। আমার আল্লাহ ইনসাফগার, কোন সামান্যতম বেইনসাফি করবেন না। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুর ইনসাফ করে দিবেন। কোরআনে আমার আল্লাহ বলে দিলেন اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকের দিবসে হাসরের ময়দানের কথা আল্লাহ বলছেন, আজকে আমি তোমাদের সমস্ত কিছুর হিসাব তোমাদের হাতে পরিপূর্ণভাবে দিয়ে দিব। লা যুলমাল ইয়াউম, কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, পরিপূর্ণ খবর তোমার সামনে প্রকাশিত হয়ে যাবে, কারোটা কোনো অপ্রকাশিত থাকবে না, কারোটা কোনো ধরনের অপ্রকাশিত থাকবে না, এবং কারোটা বেইনসাফির দৃষ্টিকোণ থেকেও দেখা হবে না। আমার রাসূল বললেন হাসরের ময়দানে দুইটা গরুকে উঠানো হবে, শিংওয়ালা গরুটার মাথার দিকে শিং নিয়ে নেওয়া হবে, আবার শিংবিহীন গরুটার মাথায় শিং দেওয়া হবে। দুনিয়ায় যেই গুতাটা খেয়েছিল ওই পরিমাণ গুতা ওই গরুটাকে দিয়ে মাটির সাথে দুইটা গরুকে মিশিয়ে দেওয়া হবে। আমার রাসূল বলছেন এইভাবে জুলুমের বিচার করা হবে। দুনিয়ার মধ্যে যেই যুবক, যেই স্বামী নিজের স্ত্রীর উপর জুলুম করে শ্বশুর বাড়ির টাকা দিয়া যৌতুক আদায় করে সে যখন নিজের জীবনটাকে ভোগ করলো, চোখের পানি ফেলে দিয়ে শ্বশুর বাবাজি তিনি যখন কষ্ট করে টাকাটা দিলেন, আর আল্লাহর কাছে শুধু বলেন আল্লাহ গো আমরা কিছুই করতে পারছি না, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে দিতে বাধ্য হলাম। ও যুবক ভাই, ও যুবকের বাবারা শোনো, এই টাকার মধ্যে কোনো বরকত নাই। তুমি টাকায় না হুন্ডা কিনলা, এমন অনেক ঘটনা আছে যৌতুক বাবদ টাকায় না হুন্ডা কিনলো, ওই হুন্ডা অ্যাক্সিডেন্টের পরে 17 লক্ষ টাকা খরচ করেছে, তারপরেও নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আর ফিরে পায় নাই। ঠিক না ব্যাঠি? মিথ্যা বলছে? যৌতুক খাইবা, যৌতুক খাইলে তোমার পেটের মধ্যে এমন পীড়া হবে টেরো পাইবে না। ডাক্তারের কাছে যাইবা, চিকিৎসা বহুত করবে কিন্তু রোগ ধরতে পারে না। কারণ আমরা এমন জায়গায় আমাদের কাছে হাজার রকমের মানুষের বিভিন্ন ধরনের কথা আসে। বহু মানুষ এমন দেখেছি, ও ভাই এবং বোনেরা বলছি, একজন ব্যক্তি আমার কাছে এসে চোখের পানি ফেলে দিয়েছে, ওই সন্তানের বিষয়ে বলছি। এসে বলছে হুজুর একটা কথা আপনার কাছে জানতে চাচ্ছি, একটা পরামর্শের জন্য আসছি, কারো কাছে বলতে পারছি না। হুজুর আমাকে 10টা মিনিট সময় দিতে হবে, কেউ যেন আপনার কাছে না আসে। ঠিক আছে বলেন। সুযোগ দেওয়ার পরে এখন শুধু তিনি কাঁদছেন, ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন, লজ্জাও পাচ্ছেন, কষ্টও পাচ্ছেন। জিজ্ঞেস করলাম ভাই আপনি বলেন সমস্যাটা। বলল হুজুর আমি প্রতি রাতে স্বপ্নে দেখি ছোট্ট একটা ফুটফুটে সন্তান পানির মধ্যে সাঁতার কাটতেছে আর হাত দিয়ে আব্বু আব্বু বলে বলতেছে আব্বু তুমি আমাকে নিয়ে যাও। হুজুর আপনার কাছে লুকাবো না, আমি আমার স্ত্রীর গর্ভের একটা সন্তানকে আমি নষ্ট করে দিয়েছি। আমার বুঝতে আর বাকি রইল না। আমি বললাম ভাই আল্লাহ আপনাকে দেখাচ্ছেন যে এই সন্তানটাকে আপনি হত্যা করেছেন, হতে পারে ওই সন্তানটাই আপনাকে আব্বু আব্বু বলে রাখছে। হুজুর সেটাও বড় কথা নয়, আমি যেই কারণে বিভিন্ন কারণে
মনে করেছি আমি এখন সন্তানের বাবা হব না, একটু দাঁড়িয়ে নেই, আমার স্ত্রীর স্বাস্থ্যের কথা চিন্তা করেছি, আমার আয় রোজগারের কথা চিন্তা করেছি। হুজুর, আমার আয় রোজগারের মধ্যে বরকত পাই না, আমার স্ত্রীর ঔষধ কিনতেই শেষ, আমার স্ত্রীর কি রোগ ডাক্তার বলতেই পারে না, বলে ঔষধ খাওয়াই থাকেন, ভালো হয়ে যাবে এক সময়। মানুষ বুঝে না কখন কি হয়ে যাবে। সাবধান। আমাদের দেশে বিভিন্ন ভাবে মানুষকে উৎসাহিত করা হয়, কিন্তু আপনি নিষ্কৃতি পৃথিবীর মানুষের কাছে পেলেও আমার আল্লাহর কাছে নিষ্কৃতি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যৌতুক খাবেন, যৌতুক মাত্র 2.5 লক্ষ টাকা। হোন্ডা কিনেছে, বাবা মুর মারে কি। আমরা যখন বিভিন্ন জায়গায় সফরে যাই, হোন্ডা যারা চালান, যারা একটু বয়সের একটু অবস্থা আছে, যাদের মধ্যে একটু আবেগটা এখন কন্ট্রোল করার মতো সময় আছে, তারা তো ঠিক চালান। যাদের সেই কন্ট্রোলিং পাওয়ারটা নাই, আর যদি পিছে যদি কেউ উড়ে, বুঝতেই তো পারতেছেন, বলা লাগে না, পয়লা বৈশাখে অনেক দেখা যাবে, আছে না নাই? 14ই ফেব্রুয়ারিতে দেখেই ফিরছেন অনেকটি। এরা যখন আরেকজনের পিছে নিয়ে হুন্ডা গিয়ার মারে, ও চিন্তা করে যমুনা ব্রিজ দিয়ে আমি উঠবো না, যমুনা ব্রিজের এপার থেকে আমি গিয়ার মারবো, ফাল দিয়ে জাম্প করে আমি টাঙ্গাইলের এরিয়ার মধ্যে পড়বো। কারণ এই দেখানোর মধ্যে পিছনে যিনি বসে আছেন, ওনার কাছে আমি একজন বীর পুরুষ হিসাবে খ্যাতি লাভ করবো, ঠিক না ভাই? ঠিক। ওরে দেখাই যে এমন এমন করে নাচে, জাতি সাপের মতো নাচে। মুরব্বীরা কয়, এমনি বেকাইস না, সোজা হয়ে চালা, এমনি সোজা, পুরা মানুষ বুড়া মানুষের মতো ধায়েন। এক জাতি সাপ ওই খালি কিছুতে কিছু হইলে এমন ফোঁস মারে। বেজির লগে দুস্তি, বেজি প্রত্যেক দিন রাস্তা দিয়ে যায়, বেজিরে দেখলে ফোঁস করে আর ফেনা তোলে এমন করে। তো বেজি বারবার কয়, এই এত ফোঁসফাস করিস না, তো সোজাও। একদিন বেজি যায়, যাওয়ার পরে দেখি কি একটা সোজা সিট হয়ে পড়ে রয়েছে, কি জানি। বেজি রাস্তা থামাইয়া তাকায় দেখে, ও এদি মামাই। মামা তো বুঝলেন, এখন দেশে আর ভাই পাওয়া যায় না খুঁজা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিম আখুল মুসলিম। প্রথমটা হলো আয়াত কোরআনের কারীমের, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলেন মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। হাদিসের মধ্যে আছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এখন হাদিস মনে হয় চেঞ্জ, মুসলমান মুসলমানের মামা। আছে না নাই? আমার স্কুল কলেজের পড়ুয়া ছোট ছোট বোনেরা ভাইয়েরা, ওরা রিক্সার ভাই মামা। আরে ভাই এটা কি? আমি ইউনিভার্সিটিতে লিফটের মধ্যে উঠা দাঁড়ানো, একজন ছাত্রী আমার সাথে আর একজন টিচার, ইউনিভার্সিটির টিচার তিনি। ছাত্রীরা চিনতে পারেনি উনি যে টিচার, হয়তো তার ডিপার্টমেন্টে ক্লাস নেয় না। ও বলতেছে, মামা এটা একটু বাটনটা চাপ দেন তো। মামা করার জায়গা পাইল না। টিচার তখন কি আর করবে, ইউনিভার্সিটির স্টুডেন্ট, যাকে তাকে মামা বলল না, আমি তোমার স্যার। মাথা নিচে করে ফেলছে। এখন দেশে মামায় ভরে গেছে, মামা ছাড়া কিছু নেই। মুসির ওকে মামা জুতার একটু কালি করে দিত। ওই বেটা, তোর মার কি খালতো ভাইলা আপন ভাই, তাহলে তোর মা কি হিন্দু? যদি আমি কই, আরে ভাই আচ্ছা আপনার কি মামা ভাগ্নের সম্পর্ক নাকি, তাই আমি আপনার ফাইজলামি করার জায়গা পান না, মুসি আমার মামা হইব কেমনে? ওই জায়গায় কিন্তু ঠিকই আবার লাগে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য যাই হোক, মামায় দেশ ভরে গেছে। বেজিতে বুঝলে তো আমার মামা, ওই মামা। এখন আফসুস করে যখন বুঝলো এটা এইটা, তখন কাহারে কত সোজা হইতে কইছিলাম, সোজা আর হলি না। সোজা তো হলি, এমন সময় হলি যেই সময় সোজা হইয়া কোনো লাভ নাই। এই হুন্ডাওয়ালারা পিছে নিয়ে যখন তাফালিং করে হুন্ডা চালায়, ওদেরকে মুরব্বীরা করায় এমনি চালাইস না, উল্টা ফিরা জারি মারে ফোঁস করে। পরে যখন খবর পায় ওইটা হাসপাতালে কি হয়েছে, ঠ্যাঙ্গের গুড়া শেষ, এই হাঁটুর বাড়ি শেষ, ভাঙ্গা চৌচির, তখন কইছিলাম হনে নাই,
এবার ল্যাংড়ায় ল্যাংড়ায় যখন রাস্তা যায়, কি খবর ভাতিজা, কি খবর? কইছিলাম তো আগে, এখন কান্দা তো লাভ নাই। তখন কাকা ময় মুরব্বীর কথা শুনতে হয়, ঠিক না বেঠি? তো যাই হোক, 2.5 লক্ষ টাকা মাত্র যৌতুকের হুন্ডা কিনে তাফালিং এমনি 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 করে। আশা বহুত ছিল বিদেশ যাবে আরো কিছু টাকা পয়সা নিয়ে। হুন্ডা রেস খেলছে এরকম কিছু একটা দিবসে, রেস খেলতে যেয়ে দুর্ভাগ্যবশত এমন অ্যাক্সিডেন্ট, 17-18 লক্ষ টাকা জমি জমা বিক্রি করে শেষ। তারপরও এখন পঙ্গুত্বের সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারে নাই। সবাই যেমন হবে, অনেকে বলবে হুজুর এমন একটা দুইটা সারা বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে একটা দুইটা হইল, কিছু করার নাই, চান্দু উঠের পাও না তো। কোন জায়গায় তুমি ধরা খাইবা? মানুষ গাছ থেকে পড়ে সোজা হয়ে খাড়ায় থাকে, কিন্তু রিক্সা থেকে পড়ার সময় হাঁটু ভেঙে বিস্তায় পড়া, ঠিক না বে ঠিক? এই জন্য যারা যৌতুকের টাকা দিয়া বড়লোক হইতে চান, আজকে রাত্রে তওবা করবেন যে আমি আর এই আকাম জীবনে আর কোনোদিন করব না, ঠিক নাকি? রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলেন। হাত তুলতে অনেকের কষ্ট হইতেছে, হাত তোলেন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। এখন হাত যদি তুলা থাকে মুরব্বীরা যাদের বয়স 60-এর উপরে, তাইলে তো লাভ হইল না, কারণ তার তো আর সুযোগ নেই, কারণ একটা নিয়েই দীর্ঘদিন ঝামেলায় আসিল। এখন এই বয়সে আরেকটা নাকি আরেক ঝামেলায় পড়বো নাকি? যুবকরা তোলে না, তোলার সময় চিন্তা করে আদা আদি কথা রেডি, হুজুরে ওয়াজ এমন করে গেল আজকে আইসা আমার পুরা বারাবাতে ছাই দিয়ে গেল। যদি এমন কোন যুবক ভাই থেকে থাকেন, আপনার কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি যৌতুকবিহীন বিয়ে করে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, দেখবেন আল্লাহ আপনাকে এতটা বরকত দিবে যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। আমি জানি না আপনাদের এলাকার কোনো বড় কোনো আলেম ওলামা যৌতুক নিয়ে বিয়ে করেছেন কিনা, আমি জানি না, কিন্তু আমার জানা মতে আমার বন্ধু মহলে এবং আমার পরিচিত জন এবং আমি সহ আমাদের জানা মতে কেউ শ্বশুর বাড়ি থেকে 5 পয়সা যৌতুক নিয়েছে অথবা শ্বশুর বাড়ি থেকে কিছু দেওয়ার চিন্তা করেছে এমন আমি শুনি নাই। কিন্তু আল্লাহ পাক এতখানি উপরে উঠিয়েছে, এতটা সম্মান দিয়েছে যে আমরা নিজেদেরটা নিজেরা যখন ভাবি তখন অবাক হয়ে যাই যে আল্লাহ এতটা সম্মান, এতটা বিত্ত বৈভব মানুষকে দিতে পারে। আল্লাহু আকবার। বৈবাহিক সম্পর্কটা হলো 2টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ, একটা হলো মাওয়াদ আর একটা হলো রাহমা। মাওয়াদ হলো ভালোবাসা, রাহমা হলো দয়া করুণা। বলবো না শেষ করে দেব? কারা কারা চলে যাবেন হাত তোলেন। না রাত তো অনেক হয়ে গেছে, 11:30 বেজে গেছে। এখন যদি শুনেন তাহলে বলি কিছু সময়, তারপর দোয়া মুরাদ করে দিব ইনশাআল্লাহ। এখন রাত 11:30 বাজে, কতক্ষণ চলবে? 1টা। আর কাম নাই, আমার যাওয়া লাগবে না। আমার আগামীকালকে মাহফিল ছিল রাজশাহীতে, পবা থানায়, সেটা বাদ দিয়েছি। আপনাদের এই প্রোগ্রাম নিয়ে খুব টেনশনে ছিলাম আমি। এর কারণ হলো আমার আগামীকালকেই দুবাই যাওয়ার ফ্লাইট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারিখ চেঞ্জ হয়ে 5-6 তারিখে চলে গেছে। যে কারণে এই ব্যস্ততাটা কিছুটা হইলো একটু নিজে রিলিফ পেয়েছি যে আজকে এখান থেকে যে কালকে অন্ততপক্ষে রেস্ট নিতে পারবো। কিন্তু 1টা-2টা পর্যন্ত যদি করি তাহলে তো যেতে যেতে সকাল 8টা বেজে যাবে। আমি 12টার মধ্যে দোয়া মুরাদ করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই থাকবেন তো? একজনও যাবেন না, আমরা 12টার সময় 12টার মধ্যে আমরা দোয়া মুরাদ করে দিব ইনশাআল্লাহ। 2টো জিনিস স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক, একটা হলো মাওয়াদ আর একটা হলো রাহমা। মাওয়াদ কি জিনিস? মাওয়াদ বলা হয় ভালোবাসা, যেটাকে বলা হয় পাগলামি, বলে না? বিয়ে করার পরে ছেলে ঘর থেকেই বের হয় না, দোকানে যাইতে এখন দোকানে যায় না, ঘুম থেকে উঠে ঘর থেকে বেরো, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে দোকানে যায় 2টায়, চলে আসে 3:30টায়।
ঠিক না ভাই? ঠিক। বিকালবেলা বন্ধু বান্ধবের সাথে একটু সময় সব সময় দিতে, এবার বেরোইছে আসরের পরে, তাও মাগরিবের 10 মিনিট আগে। নামাজ যদি পড়ে তাহলে নামাজ, নামাজ না পড়লে নামাজ ছাড়া। 10 মিনিট আগে বের হয়ে দিয়ে একজনের সাথে কথাবার্তা বলে, ওকে দোস্ত বাসায় একটু কাজ আছে, তাড়াতাড়ি চলে যেতে হবে। বন্ধু বান্ধব বুঝে, ও বুঝছি তো, বিয়ে করছো তো যাইবেই, চলে যায়। মা বাবাও কিছুই বলে না, ঠিক না বেঠিক? কিছুই বলে না। এটা হলো তার মাওয়াদ। এটা দেখ 1 মাস 2 মাস 3 মাস এরকম থাকবে, এর বেশি থাকলে কিন্তু বাপ মায়ের ঘোষায়, কিরে তুই তুই দোকানে যাস না, ঘটনা কেমন শুরু করছিস কি লেগা, বলবে কিনা বলেন? অটোমেটিক্যালি কিছু সময় পরে ছেলে তার স্বাভাবিক অবস্থায় চলে যায়। এর কারণ এই পাগলামিটা যদি সব সময় থাকে তাহলে মানুষ পৃথিবী করতে পারবে না। বাসা থেকে দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে ক্যাশে পয়সায় ফোন দিছে, আসছে কিন্তু মাত্র, ফোন দিয়ে বলে, জুলেখা কি করো তুমি? এবার জুলেখা বলে, কেন তুমি কি করছো? আমি ক্যাশের মধ্যে বসে আছি। কারণ আমি এই যে মাথা আশ্রাবো, চিরুনি খুঁজতেছি। এখন ক্যাশে বসেই সে বলে দেয়, ও চিরুনি তুমি ওই যে দেখো চিরুনি ওখানে আছে, চিরুনিটা আশ্রাও সুন্দর মতো, দেখো মাথার জন্য চুলের টান টুন না পড়ে। কি যত্ন তার! এই একটা সময় পার হয়ে যায়। কিছু সময় পরে, কিছুদিন পার হওয়ার পরে আল্লাহ পাক তাদের কোল জুড়ে সন্তান দিয়ে দেন। এখন যখন কেসে বসেন তখন ফাঁকে ফাঁকে যদি স্ত্রী ফোন দেয় তখন রাখো, কামে টাইমে ফোন আজ রাখো, রাখো পরে ফোন দিও। ঠিক না ভাই? ঠিক। সারাদিনের ব্যস্ততার মধ্যে ফাঁকে একটু ফোন দিল বাড়িতে, জুলেখা। স্ত্রী তো খুব আনন্দিত যে আমার স্বামী আমাকে এখন আগের মতো আর ফোন দেয় না। খুব আহ্লাদ করে বলল, হ্যাঁ বলো কুদ্দুস। এবার তিনি জিজ্ঞেস করছেন, আমাদের সন্তান, আমাদের সোনামণি কেমন আছে? তার মনটা খারাপ হয়ে গেল। না, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। কিসের? তুমি কি বলো পাগলের মতো? তুমি আগে ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস করতে, এখন তো আমার কথা জিজ্ঞেস, শুধু বাবুর কথা জিজ্ঞেস করো। বলে, ওই তো বাবুর কথা তো জিজ্ঞেস করছি, তোমার কথাও তো জানতে চাই, এই সেই বিভিন্ন কথা। এরপর একদিন মনে করো কোনো কারণে চিরুনি খুঁজেই পায় না, ফোন করে চিন্তা করলো মাথা আশ্রয় চিরুনি কোথায় রেখে গেল, একটু ফোন দেই। অমুকের বাবা, অমুকের আব্বু, বা যেভাবেই ডাকুক, যেভাবে সম্বোধন করুক, এই আমি যে মাথা আশ্রাতাম, চিরুনিটা কোথায়? কাম পাই না, চিরুনির খবর আমার কাছে দেওয়া, যত সব ফালতু কোথাকার, তার সিরা পাগল কোথাকার এগুলি। অথচ আপনি কিন্তু চিরুনি তার আপনার কাছে খুঁজতে চাই না, আপনি কিন্তু বলে দিচ্ছেন, দেখো চিরুনিটা কোথায় আছে, ভালো করে আসছি, মাথার চুলটা যেন টান টানা লাগে। এই যে মুহূর্ত, এটার নাম হলো মাওয়াদ, ভালোবাসা। এই ভালোবাসার টানটা যদি সারা জীবন থাকে তাহলে আপনি কিন্তু ঘর সংসার বলতে কোনো কিছুই করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, চাকরি করতে পারবেন না, দোকান করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা সময়ের পরে ভালোবাসাটাকে ভাগ করে সন্তানের মধ্যে, মা বাবার মধ্যে আলাদা আলাদা করে ভাগ বটরা করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া মিন আয়াতিহি أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل لكم مودة ورحمة। আমার আল্লাহ বলে দিলেন, আমার যত নিদর্শন আমি আল্লাহ দিয়েছি তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো স্বামীদের জন্য তাদের স্ত্রীদেরকে দিয়েছি, ওই স্বামীরা তাদের স্ত্রীদের কাছে গিয়ে যেন তারা প্রশান্তি পেতে পারে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তাদের মধ্যে দুটো জিনিস আমি দিয়ে দিলাম, একটা হলো মাওয়াদ, ভালোবাসা। স্বামী ঘরে আসলে স্ত্রী আনন্দিত হবে, আবার স্ত্রীর কাছে আসলেও স্বামী আনন্দিত হবে। বলেন সুবহানাল্লাহ। এখন তো স্বামী ঘরে আসলে স্ত্রীরা মাথা খারাপ হয়ে যায়, এতক্ষণ আসিল না, এটাই ভালো আসিল। ঠিক না ঠিক? তবে অবশ্যই অবশ্যই আমার এই কথাটা সমস্ত মা বোনদের জন্য নয়, ওই মা বোনদের জন্য, ওই আমার বোনদের জন্য যারা স্বামীর অনুপস্থিতিতে অন্য কোন পুরুষের সাথে তার অনৈতিক পরকীয়ার সম্পর্ক স্থাপন করে বেড়ায়। ঠিক না বেঠে? আমার আল্লাহ বলে দিয়েছেন, ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। ও নারীরা শোনো,
তুমি মাহরাম যাদের সাথে তোমার বিবাহ হারাম, এমন যাদের সাথে তোমার দেখা করা বৈধ, এই সমস্ত লোক ছাড়া অন্য কোন পুরুষের সাথে তুমি লালায়িত ভঙ্গিমায় কথা বলো না। মোবাইল ফোনে যতই ফোন করুক না কেন, যতই কথা বলুক না কেন, তুমি মোহনীয় ভঙ্গিমায় তুমি কথা বলো না। তুমি মোহনীয় ভঙ্গিমায় কথা বললে ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, ওপার থেকে যে পুরুষ লোকটা, যে যুবক ছেলেটা তোমার নাম্বারে ভুল নাম্বারে ডায়াল করলো, তার অন্তরের মধ্যে ইমানের ব্যাধি, ইমান পরিপূর্ণ নাই, শয়তানের জায়গা করে নিয়েছে। সে তোমার সুন্দর লালায়িত কণ্ঠ শুনে তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। একবার তুমি বললা হ্যালো, সুন্দর করে তুমি বললা, এই শব্দটা শোনার পরে তার কাছে ভালো লাগলো। তুমি যদি সুন্দর করে কথা ঠিকই বললা, জিজ্ঞেস করলা কেন ফোন করেছেন, কাকে যাচ্ছেন, অমুককে যাচ্ছি বললো, এই নাম্বার না রং নাম্বার, রেখে দিলেন, শেষ আর সাহস পাবে না। কিন্তু আপনি যদি ফোন করে সুন্দর করে বলেন ভাইয়া আপনি কি বলছেন, ওপার থেকে বলবে আমি এই তো আমি আপনার একজন অচেনা মানুষ। আপনি ওখান থেকে বলেন কতই তো অচেনা আছে, বলেন না কি আপনি, আমি আকাশ থেকে বলছি, আমি আকাশে থাকি। আপনি ওখান থেকে বললেন তাহলে তো আমি আকাশের চাঁদ হয়ে গেলাম। এইরকম ফাও পেশাল পিটে আপনি যখন করলেন ওয়াসালিজুহুমা শায়তান, দুইজনের মাঝে আরেকটা থাকে, সেটার নাম হলো শয়তান। এখন আপনি তো কথা বলে যাচ্ছেন, আপনার মা জানছে না, আপনার বোন জানছে না, বাবা জানছে না, আপনার স্বামী জানছে না। মা বোনরা মনে করবেন সমস্ত কথা আমাদেরকে বলছে, নিশ্চয়ই কেউ আমাদের বিষয়ে কথা বলেছে। না, পুরুষদের জন্য বলছি, অনেক পুরুষরা আছেন ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে হ্যালো এতক্ষণ ঘরে ছিলাম কথা বলতে পারি নাই, তুমি এবার বলো, মন খুলে বলো। আছে না নাই? এখন তো আপনারা বলবেন না, কারণ কথা তো আপনাদের। জোরে বলেন আছে না নাই? আমার বোনের একটু মনে শান্তি পাবে যে না, অপরাধ স্বীকার করছে। আবার অনেকে বলে না, এই জন্য বলার পরে যদি আজকে বাসায় যাওয়ার পরে তুমি কি কইছিলা তখন বলো, কারণ বললে তো ধরা খেয়েই যেতে পারেন, এই জন্য অনেকে হয়তো নাও বলতে পারে। তো এইরকম দুই পক্ষেরই, আপনি মনে করছেন পৃথিবীর কেউ জানছে না, টেরও পাইল না, কিন্তু এটা কি অস্পষ্ট আছে নাকি আল্লাহর কাছে প্রকাশিত হয়েছে? প্রকাশিত হয়েছে। কেমন প্রকাশিত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই প্রকাশিতটা এমন সূক্ষ্মভাবে আমি আল্লাহ রেখে দিয়েছি, করে দিয়েছি, যা কোনোদিন তুমি কল্পনা করতে পারবা না। তোমার মোবাইল ফোনের মধ্যে তুমি একটা মেমোরি কার্ড ব্যবহার করো, যা মোবাইলের মধ্যে লাগিয়ে দাও, ঠিক না ব্যাঠিক? এই মোবাইলের মেমোরি কার্ড মোবাইলের বডির মধ্যে যখন ঢুকায় দাও, এই মেমোরি কার্ডটাকে যদি চূর্ণ বিচূর্ণ করে দাও, কিছুই তুমি বের করতে পারবে না। কিন্তু মেমোরি কার্ডটা যখন মোবাইলের মধ্যে সেট করে দিবা, তখন তুমি যত ছবি তুলবা সব এটা ক্যাপচার করে নেবে, ঠিক কিনা? যত কথা তুমি রেকর্ড করবা ওই মেমোরি কার্ডগুলো ফুল হয়ে যাবে। এই মেমোরি কার্ডটা যখন বের করে তুমি যদি অন্য কোনো মোবাইলে দিয়ে যদি শুনতে চাও, অন্য কোথাও যদি দিয়ে দেখতে চাও, সব ক্লিয়ার দেখা যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নারী, ও পুরুষ, তুমি শোনো, তুমি যার সাথেই যখন কথা বলো না কেন, তুমি ওই গভীর রজনীতে কাঁথার নিচে, কম্বলের নিচে, লেপের নিচে শুয়ে শুয়ে তুমি কথা বলছো। ও পুরুষ তুমি কথা বলছো, ও নারী তুমি কথা বলছো। তুমি মনে করছো পৃথিবীর কোনো মানুষ টের পাচ্ছে না, তুমি স্বামীকে প্রতারণা করছো, তুমি তোমার স্ত্রীকে প্রতারিত করছো। যেভাবেই করো না কেন, তুমি যেখানেই যা করো, যেখানে যার সাথে তুমি সাক্ষাৎ করো, যেই গাছের নিচে দাঁড়াও, যেই আমতলা জামতলা যেখানেই তুমি দাঁড়াও না কেন, সবকিছু আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভিডিও ফুটেজ থাকতেছেন। তার অবস্থা কি? আমার আল্লাহ বলে দিলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক মানুষের ঘরের মধ্যে ওই মেমোরি কার্ডের মতো এমন একটা জিনিস আমি সেট করে রেখেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
ঘাড়ের মধ্যে আপনি জীবনের টুকরা টুকরা করলেও বের করতে পারবেন না। সুবহানাল্লাহ কোন? নাক দিয়ে ঘ্রাণ নেন, জীবনে কোনোদিন নাকের মধ্যে মেশিন খুঁজে পাইছেন নাকি? কানের মধ্যে আপনি শুনতে পারেন, মেশিন দেখছেন? মেশিন দেখেন নাই। এমন কিছু আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, এই ঘাড়ের মধ্যে এমন একটা জিনিস, এমন একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছি। এই পাসওয়ার্ডের মধ্যে, কারণ কণ্ঠ দিয়ে যা বলবে এই পাসওয়ার্ড পাস হয়ে যখন আসবে, ওই সর্বপ্রথম পাসওয়ার্ডের মধ্যে রেকর্ড হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ মিলেও ওই রেকর্ডটাকে কোনোদিন মুছে ফেলা যাবে না। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ বলে দিলেন ওই পাসওয়ার্ড, ওই মেমোরি কার্ডটা আমি এখন খুলবো না। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ, আমি সেই মেমোরি কার্ডটা কিয়ামতের ময়দানে খুলিয়ে তোমাকে শোনাবো এবং তোমাকে পড়তে দিব। দেখো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে বলবেন, ও সলিমউদ্দিন মেয়ে তুমি পড়ো, ও কুদ্দুস তুমি পড়ো, জরিনা সকিনা তুমি পড়ো, তুমি যা যা করেছিলা সব কিছু আমলনামা এখানে লেখা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রেকর্ডগুলো থাকবে। আর তোমার সাথে যে দুইজন ফেরেশতা আমি দিয়েছি, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে বামে দুইজন ফেরেশতা আমি আল্লাহ দিয়েছি, সম্মানিত দুইজন ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত মহিমান্বিত দুজন ফেরেশতা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি। ওই ফেরেশতারা ডানে এবং বামে বসে আছে, ডানে এবং বামে থাকেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা তুমি বলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ালফিযু, যেই শব্দটা বলো, লফজ কাকে বলে? এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তারা সহজে বুঝবেন। লফজ মানে শব্দ, এর শাব্দিক অর্থ হলো আর রামিয়ু। আর রামিয়ু নিক্ষেপ করা। শব্দটা তখনই হয় যখন এই আমার ভিতর থেকে বের হয়, তখন শব্দ তরঙ্গ তৈরি হয়ে আপনার কানে যায়। সুবহানাল্লাহ। আপনি আমার কথা এখান থেকে শুনতেছেন, আমি নিচে দাঁড়িয়ে থাকবো, আপনি পাঁচতলার উপর, আমার শব্দ জীবনে কোনোদিন শুনবেন না। আপনি পাঁচতলা থেকে আমাকে ডাকবেন, আমি আপনার ডাক শুনবো না, কারণ আপনার এই শব্দগুলো যখন নিক্ষেপ করবেন, এই মাঝখানের যেই তরঙ্গ, যেই জায়গাগুলো, সেই জায়গাগুলো এই শব্দটা ভেদ করে আমার কাছ পর্যন্ত পৌঁছতে পারবে না। তো মা ইয়ালফিযু মিন কাওলিন, মানুষের কথার মধ্যে যেটাই সে নিক্ষেপ করে, যা বের করলো জবান থেকে, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তা সংরক্ষণ করে দেওয়ার জন্য নির্ধারিত কিছু সংরক্ষক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এইখানে সেট, অলরেডি সেট আপ, এরপরে এখানে সেট আপ। এত সেট আপের পরে আপনি ফাঁকিবাজি করবেন কেমনে? ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই কুদ্দুস জরিনা সাবধান, আজকের পরে মোবাইল নাম্বারটা ডিলিট করে ফেলো, কারণ উল্টাপাল্টা করবা, তোমার সব বরবাদ হয়ে যাবে। বিয়ের আগে বলবে হুজুর বিয়ে والطيبات للطيبين والطيبون للطيبات। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিয়ের আগে ও যুবক, তুমি যদি একজন মেয়ের সাথে যদি তোমার অনৈতিক সম্পর্ক থাকে, আল খাবিসাতু লিল খাবিসিন, যেটা নষ্ট, নষ্টের সাথে নষ্টারে আল্লাহ মিলায় দিবেন। তুমি যার সাথে যতবার কথা বলবা, যারে তুমি বাদাম ভাঙ্গা ভাঙ্গা তুমি রাস্তায় হাটবার খাওয়াইবা, গাছতলায় বইয়া তুমি যতটা বাদাম খাওয়াইবা, চিন্তার কোনো কারণ নাই, তোমার ঘরে যে আসবে তাকেও আরেকজন আরেক গাছের নিচে বসে বাদাম ভাঙ্গা খাওয়াইয়া তোমার কাছে পাঠাইব। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, যেই যুবকটা চিন্তা করেছে আমি কখনো আমি আল্লাহর
আদেশ বিরুদ্ধ কোনো কাজ আমি করব না। আল্লাহর কাছে চাইলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, তোমার জন্য পুত পবিত্র নারী আমি আল্লাহ তোমার জন্য তৈরি করে দেব। সুবহানাল্লাহ। অনেকে বলবেন হুজুর কথা মিলল না, আমাগো পাড়ার ওই ছেলেটা এত ভালো, ওর বউটা খারাপের আড্ডি আছে না? ভাইরা আমার, আপনি ওই ছেলের বাহ্যিক দৃষ্টিটা হয়তো দেখেছেন, তার সমস্ত লাইফ আপনার জানা নাই। রাতের অন্ধকারে কি অন্যায় করেছে আপনি জানেন না, একা একা নির্জনে কি অপরাধ করেছে তাও আপনি জানেন না। হতে পারে তার অপরাধগুলো ছিল সেটা মানুষ জানে না, মানুষ ভালো বলেই জানে। ওই অপরাধের প্রায়শ্চিত্তের জন্য হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন নষ্টের সাথে নষ্ট মিলাইয়া দিছে। অনেকেই বলবেন হুজুর করে ফেলছি এখন কি করব, বুঝি না, এই ফোন তো অনেক করছি, অনেক টাকা নষ্ট করেছি, এখন কি করব? আমার আল্লাহ বলে দিলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম। মানুষ যত অপরাধ করুক না কেন, এরপরে যদি সে তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করলে তার আগিলা পিছিলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই প্রথম স্তরে হলো ভালোবাসা। আর এই স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা তখনই হয় যখনই আপনি বিয়ে শাদীর মধ্যে সব কিছুর ঊর্ধ্বে একমাত্র আল্লাহর কাছে যখন সাহায্য কামনা করবেন। দেনমোহর ধার্য করা হয় 20 লক্ষ 1 টাকা। কাজী সাহেব বলবে, হুজুর আমার মার্কেটটা তো নামায় দিয়ে গেল। না, আপনি 20 লক্ষ টাকা দেন, 10 লক্ষ টাকা দেন, দেনমোহরটা আপনি ধরলেন, আদায় করছেন কয় টাকা? আপনি তো লিখলেন জীবন আদায় করেন নাই। মুরব্বীরা শিখায় দেয়, যাইয়া তুই কবি আমার টাকা দেওয়ার ক্ষমতা নেই। তো ছেলেটা বলে আমি তো টাকা পয়সা দিতে পারুম না। মেয়েরা আবার শিখায় দেয়, তুমি বলবা যে আমি মাফ করে দিলাম, এও হ্যাঁ মাফ করে দিলাম। সংসার চলতেছে, মরার আগ পর্যন্ত দেনমোহর দেওয়ার কোনো খবরই নাই। ঠিক না বেঠি? তাহলে অথচ রাসূলের হাদিস, কোন মানুষ দেনমোহর ধার্য করলো, ওয়া হুয়া ইয়ানউই আল্লা ইউআদ্দিয়াহু ফাহুয়া জানিন, দেনমোহর ধার্য করার পরে সে নিয়ত করলো এটা দেওয়া লাগবে না, দিমও না, ফাহুয়া জানিন, সে ব্যভিচারী, ব্যভিচারক। হাসরের ময়দানে ব্যভিচারী হিসাবে হাসরের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ। এই জন্য দেনমোহর বুঝে শুনে ধার্য করবেন এবং দেনমোহরটা আস্তে আস্তে হোক পরিশোধ করার চেষ্টা করবেন। আর দেনমোহরটা মেয়েকে দিতে হয়, আমরা দেনমোহর ধার্য করে দেই না, মেয়ের বাড়ি থেকে যৌতুক আদায় করে, সম্পূর্ণ উল্টা। ঠিক না ঠিক? এই জন্য ভালোবাসা তৈরি হয় না। কারণ যেহেতু মেয়ের পক্ষ ছেলের সামর্থ্যের বাইরে দেনমোহর ধার্য করে, তখন চিন্তা করে, জিজ্ঞেস করলে এত দেনমোহর, দিনকাল তো ভালো না, একটা সিকিউরিটি মানি। আপনি যখন সিকিউরিটিটা মানির উপরে রাখলেন, আমার আল্লাহর রহমত আপনার এই মেয়ের জীবন থেকে উঠে গেল। আপনি দেনমোহর ধার্য করবেন, কিন্তু আপনি সব কিছু দেনমোহর ধার্য করলাম, আসলে আমার মেয়ের বিয়েটা, আমার মেয়ের সংসারটা রহমত দিবেন একমাত্র আল্লাহ। এই বিশ্বাসের মধ্যে যখন করবেন, তখন দেখবেন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় স্তর হলো রহমা, দয়া। সেটা কি? সেটা হলো, আমার পাশে দুজন মুরব্বী আছেন, আরো অনেক মুরব্বীরা আছেন, এই বয়সে সেটা বোঝা যায়। এই বয়সে একটা বয়সে চলে আসে যেই সময় তাদের কাছে সময় দেওয়ার মতো মানুষ নাই। কারণ হলো, যিনি বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন তার কাছে কেউ কিন্তু পরামর্শের জন্য যায় না, জীবনের পরামর্শের জন্য কেউ যাবে না। একজন মুরব্বী মানুষ, যিনি সংসারে তার কোনো দায়িত্ব নেই, যার সমাজের উপর তার দায়িত্ব নেই, তার মানে সমাজ তাকে রিলিফ দিয়েছে, পরিবার তাকে একেবারে রিটায়ার্ড করে দিয়েছে, সরকার তাকে রিটায়ার্ড করে দিয়েছে, সবাই তাকে, এখন তার কাজ শুধু ঘরে যাওয়া, টেবিলে খাবার আছে খাবে, না খালি চুপ করে বসে থাকবে, আর বাকি সময় তসবিহ জপবে আর মসজিদে যাবে। এই অবস্থায় ওই মানুষটার সাথে কিন্তু কেউ কথা বলে না। আপনি কঠিন ভাবে খুঁজে দেখবেন,
আমি জানি না আমার পাশে মুরব্বী আছেন, আমার কথা সত্য না মিথ্যা। কারণ আপনার বাড়িতে অনুষ্ঠান, আপনার ছেলে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, আপনার মেয়ে ব্যস্ত, আপনার পুত্রবধূ ব্যস্ত, সবাই ব্যস্ত। ওই বাড়িতে দুইজন মানুষ যে নাকি ব্যস্ত না, একজন মা একজন বাবা, তারা দুজনেই বৃদ্ধ এবং বৃদ্ধার অবস্থায় উপনীত। এই অবস্থার মধ্যে সারা বাড়ির মানুষগুলো ব্যস্ত যাকে নিয়ে। মেহমানরা আসে, মুরব্বীর সাথে দেখা হলে আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, এই কথা বলে বলে বসো, বলে আসি একটু ওদিক থেকে, ঠিক না ঠিক? ওই মুরব্বীর সাথে কেউ বসে না, কথাও বলে না, কারণ মুরব্বীর সাথে কথা বলতে মাথাটা খারাপ হয়ে যায়। বলে খাইছেন নি? কয় কালকে কি বার জানি না। বয়সের সাথে সাথে সবকিছু একটু নড়বড়ে হয়ে যায়, ঠিক না বেঠি? ওই মুরব্বীর সাথে কেউ কথাও বলে না, কানে যদি ভালো শুনে তারপরও চিন্তা করে এর সাথে বলে কোনো লাভ নাই। কারণ আগামীতে যেই ব্যবসা করব, ব্যবসা সম্পর্কে তার কাছে কোনো পরামর্শ নেওয়ার জায়গা নাই। তার কাছে পরামর্শ নিয়ে লাভ কি? মালের দায়িত্ব তার হাতে আর এখন নাই। যতদিন চাকরি করছে, কোটটা গায়ে ছিল, ততদিন দাম ছিল। ঘরে ঢোকার পরে সালাম, যাইতেও সালাম, পায়ে সালাম, মাথায় সালাম, কপালে সালাম, সব জায়গায় সালাম। ওই মানুষটার কোট আর গায়ে নাই, মাসিক বেতন আর তার নামে হয় না। সরকার রিটায়ার করে দিয়েছে, ঘরের মানুষ রিটায়ার করে দিয়েছে। ছেলে বলেছে বাবা তোমার আর দায়িত্ব নাই, বাড়ি ভাড়াগুলো আমি উঠাবো। বাবা বলেছেন ঠিক আছে বাবা, আমি লিখতে পারি না, ভুল হয়, হাতের মধ্যে কাঁপে। মা এবার বলে দিলেন মা তোমার রান্নাঘরে আসার দরকার নাই, তোমার বউ রানবে, তুমি এখন কষ্ট করার দরকার নেই, ভালো কথা। এবার ওই মুরব্বীরও কাজ নাই, ওই বৃদ্ধারও কাজ নাই, এই বৃদ্ধেরও কাজ নাই, দুজন রিটায়ার্ড পারসন বসে আছেন। ওই বাড়ির কত মানুষ আসেন, মেহমান খাওয়া দাওয়া করেন, 3 তলায় যান, 2 তলায় যান, 5 তলায় যান, কমিউনিটি সেন্টারের মধ্যে সবাই খায়। ওই বুড়া বুড়ি হাটে, কাউকে কিছু বলতেও পারে না, কেউ কারোর সাথে কথা বলে না। 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায়। এই বুড়ার কাছে যদি একান্তে আপনি বলেন আপনি যাকে নিয়ে ঘর করলেন তার স্বভাবটা কেমন ছিল, হয়তো তখন অনেক দোষের কথা বলবে। বলিস না তোর মায়ের কথা, তোর মা জীবনে আমারে জ্বালাইতে কম জ্বালায় নাই। আবার ওই মায়ের কাছে গিয়ে যদি বলেন বাবা কেমন ছিল, বলবে বলিস না তোর বাবার মতো এমন বাদাইম্মা স্বামী আর কোন মহিলার কপালে জুড়ে নাই। অনেক অভিযোগ, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর অভিযোগ। এত অভিযোগের পর ওই জায়গার মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে তারা খায়নি, কেউ খবর নেওয়ার সময় নাই। কিন্তু ওই বুড়ো মানুষটা এবার খুঁজছে কোথায় বুড়ি আছে, বুড়িটা খাইলো কিনা। এবার খুঁজতে খুঁজতে ছেলেকে পায়, ছেলেকে জিজ্ঞেস করে তোর মাই কই দেখি না। ছেলে বলে আব্বা দেখো কোথায় আছে, ব্যস্ততার মধ্যে বলতে পারছি না। বলছে তোর মা খেয়েছে কিনা, বলে তাও বলতে পারি না। ঘুরতে ঘুরতে বুড়িকে পাইলো, বুড়া জিজ্ঞেস করে খাইছো নাকি। এই বুড়িও খায় নাই, ওই বুড়িও খুঁজতেছে, জিজ্ঞেস করতেছে তোর বাবা কোথায়, বলে জানি না মা, দেখো 2 তলায় বা 3 তলায় থাকতে পারে। এবার বুড়ি পেয়ে গেলে বুড়ি জিজ্ঞেস করে আপনি খাইছেন নাকি। এবার বুড়ায় কয় তুমি বসো, আমি তোমার জন্য নিয়ে আসি। বুড়ি বলে না আপনি পারবেন না, আপনি বসেন, আমি নিয়ে আসি। এমন দুইজনের ঠেলাঠেলি করে। ভাইয়ের আমার, এটা ভালোবাসা নয়, এটা হলো একজনের প্রতি একজনের রহমত। এই বুড়া বুড়ি ঘরের মধ্যে থাকে, ছেলেও নাই মেয়েও নাই, যার বিরুদ্ধে যত অভিযোগ থাকুক না কেন। ওই বুড়া মানুষটা রাতের গভীরে হঠাৎ করে কাশতে কাশতে একেবারে বাঁকা হয়ে গেল, শোয়া থেকে উঠে বসে পড়লো। ওই বুড়ির যত অভিযোগ বুড়ার বিরুদ্ধে থাকুক না কেন, ওই বুড়ি উঠে এবার বলে আপনার কেমন লাগে বলেন, আমি আপনার জন্য কি করতে পারি। আবার ওই বুড়ির বিরুদ্ধে যদি এই বুড়ো লোকটার অনেক অভিযোগ থাকে, রাতের বেলা ছেলেও নেই মেয়েও নাই, বুড়িটা যেন কেমন করে। এই বুড়া মানুষটার চোখেও কম দেখে, তারপরে দরজা খুলে বের হয়ে যায়। হাতে লাইট নাই, হারিকেন নাই, কারেন্টের বাতিও নাই, তবুও বুড়া বলে তুমি থাকো, দেখি পাশে কোনো ঘরের কোনো লোকজন পাওয়া যায় নাকি। ভাইয়ের আমার, এই যে একজন মুরব্বী, একজন বুড়া এবং বুড়ি, দুইজনের মধ্যে দীর্ঘ দাম্পত্য জীবনের শেষ প্রান্তে এসে একজন বলে পানের বাটাটা কোথায়, আর একজন পানের বাটাতে এগিয়ে দেয়, কারণ এই পানের বাটা আগানোর জন্য কোনো মানুষ বাড়িতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে এই যুবক যুবতী এক সময় ছিল, আজকে তারা বার্ধক্যে উপনীত হয়েছে। আজকে যদি তুমি বলো যাও তোমাদেরকে 10,000 টাকা দিলাম, তোমরা কক্সবাজার ঘুরে আসো, ওই বুড়া
বুড়া বুড়ি কখনো কক্সবাজারে ঘুরতে যাবে না। এর কারণ হলো ভালোবাসার মুহূর্তগুলো পার হয়ে আসছে। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, একটা সময় ভালোবাসা আর একটা সময় দুইজনের প্রতি দুইজনের রহম দিয়ে দেন। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি যেমন খেয়াল রাখা আপনার দায়িত্ব, ও আমার মায়েরা আপনার স্বামীর প্রতি খেয়াল রাখাও আপনার দায়িত্ব। আমার রাসূল বলেছেন, যুবকরা শোনো, তুমি সাবধান, তোমার স্ত্রীর প্রতি তুমি কখনো বিচার করবে না। আমার রাসূল বলেছেন আতইমুহা ইযা তাইমতা ওয়া তাকসুহা ইযা তাসাবতা, তুমি যা খাবে তোমার বউকে তাই খাওয়াবে, তুমি যেই মানের পোশাক পরবে তোমার স্ত্রীকেও সেই মানের পোশাক পরবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, ঝগড়া বিবাদ হতে পারে কিন্তু কখনো তুমি তোমার স্ত্রীর গায়ে আঘাত তুমি করবে না, বিশেষ করে চেহারার মধ্যে কখনোই তুমি মারবে না, তোমার জন্য হারাম। ওয়ালা তুকাব্বিহ, কথায় কথায় তুমি তোমার স্ত্রীর উপরে অপবাদ দিও না, কথায় কথায় তুমি স্ত্রীর অভিযোগ দিও না। ওয়ালা তাহজার ইল্লা ফিল বাইত, ঝাড়ি দিয়ে তুমি তোমার বউকে ঘর থেকে একাকী বের করে দিও না। ও আমার মায়েরা, আমার রাসূল তোমাদেরকে বলে দিলেন, ও দুনিয়ার স্বামী স্ত্রীরা শোনো, তোমাদের জন্য জান্নাত পাওয়া অত্যন্ত একটা সহজ আমল, সহজ কাজ। তুমি যদি কয়েকটা কাজ করো, তোমার জন্য আমার আল্লাহ কি নিয়ামত রেখে দিয়েছেন। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, একজন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, নারী যদি রমজান মাস পেল আর রোজাটা পালন করলো, ওয়া তাআত বালাহা, আর স্বামীর শরীয়ত সম্মত আদেশের মান্য করলো, আনুগত্য করলো, ওয়া সানাত ফারজাহা, তার জৈবিক কামনাকে স্বামী ছাড়া অন্য কোথাও ব্যবহার করলো না। আল্লাহ রাসূল বললেন ফালতাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাত, ওই নারী যদি এই কাজগুলো করে আর কিছুই করা লাগবে না, ওই নারী জান্নাতের যে কয়টা দরজা আছে আমার আল্লাহ তার জন্য এতটাই সুযোগ করে দিবেন, যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করে যাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে তুমি যা করো সব ফেরেশতারা লিখছেন এবং রেকর্ড হয়ে যাচ্ছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা রেজাল্ট কার্ড আপনার হাতে দিয়ে দিবেন আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো। আপনি আপনার আমলনামা পড়বেন আর দেখবেন কোন সময়ে, কয় তারিখে, কোন বছরের কোন মুহূর্তে, কোন গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় হাতে হাত রেখে ওয়াদা করেছিলেন এই জীবনেও ছাড়বো না, পরজন্মেও ছাড়বো না। আছে না? আছে। কয়জন রে কথা দিছিলেন? এমন একজন দুইজন না, অনেকজন রে কথা দিছেন, কারো সাথে এই কথা রাখেন নাই। প্রেম করেছেন 9 জনের সাথে, বিয়ে করেছেন 10ম নাম্বার। এত যত ভাউতাবাজি করেন না কেন, সমস্ত লিখে রাখেন কে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার আমলনামা তুমি পড়বা, তোমার পড়াটাই তোমার বিচারের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমলনামা পেয়ে আমি ভাববো এই কেমন আমলনামা, আমি এত নির্জনে করলাম তাও লিখে রাখা হলো। দুনিয়ার কোন মানুষ জানে নাই, যতদিন জীবিত ছিলাম কোনো দিন প্রকাশিত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধীরা আমলনামা পেয়ে বলবে, আল্লাহ গো, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এই কেমন আমলনামা তুমি আমাকে দিলা। লা ইউগাদিরু সাগীরা, কোন ছোটটা বাদ যায় নাই। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আসা, ছোট গুনাহও লেখা হয়েছে, বড় গুনাহও লেখা হয়েছে, কোন একটা গুনাহ কোনদিন বাদ যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু আমলনামাই নয়, এই হাত সাক্ষ্য দিবে, পাও সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, কান সাক্ষ্য দিবে। ভাইরা আমার, বোনেরা আমার, আপনি আপনার কতগুলো স্যাটেলাইট আপনার দেহের মধ্যে ফিট করা আছে, এখানে আপনার মেমোরাইজ করা আছে
ফেরেশতা এখানে বসা আছে, লিখতেছে। আপনার হাতকে জবান বন্ধ করে দেওয়া হয়েছে, চোখের জবান বন্ধ করে দেওয়া হয়েছে, কানের জবান বন্ধ করে দেওয়া হয়েছে, পায়ের জবান বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ বিরোধিতা করে না। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এই চোখ এবার তুই যা দেখছস বইলা দে। কানকে বলবে, কান তুই যা শুনেছিস সব কিছু বলে দে। এবার পাওকে বলবে, এই পাও তুই তোর সব কিছু বলে দে। এবার সবাই বলে দেওয়া শুরু করে দেবে। হাত বলবে, চোখ বলবে, কান বলবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়াকালু লিজুলুদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অপরাধীরা যখন আসবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, হাত চামড়া সাক্ষী দিবে। এই অবস্থা দেখে তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিরুদ্ধে কথা বলছো? হাত ও পাও তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলছো? তখন বলবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, যে আল্লাহ আমাকে জবান বন্ধ করে দিয়েছেন, যে আল্লাহ মানুষকে ভাষা দিয়েছেন, ওই আল্লাহ আমার জবান খুলে দিয়েছেন। আমি সেই জন্য তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। এই জন্য ভাইরা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.